হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইটস নাইমা ফ্রম ক্যানাডা। আজকে আমি চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো, যে স্বর্গের টিকিট লাভ করার উপায়টুকু কি, আমি সেটি নিয়ে আজকে কথা বলবো। সো আমি 1 মিনিট 2 মিনিট একটু ওয়েট করছি যেন আপনারা সবাই জয়েন করতে পারেন, কারণ কি আমি যেহেতু ঘোষণা দিয়ে আসি না, বলে আসি না, সো অনেকেই জানেন না, আমি হুট করে চলে আসি। তো এই কারণে আমি 1 মিনিট আমি ওয়েট করছি। ওকে, এবং আমি সেই সাথে আমি আমার প্রার্থনাটুকু শেষ করছি। আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারাও আপনাদের প্রার্থনাটুকু করতে কি ভুলবেন না, রাইট? কারণ কি লর্ড জিসাস ক্রাইস্ট কখন কার প্রার্থনাটুকু কবুল করে নেন সেটা কিন্তু আমরা জানি না, একমাত্র তিনিই জানেন। সো এই অপূর্ব সুবর্ণ সুযোগটুকু কি আপনারা হাতছাড়া করবেন না। My Lord Jesus, I thank you so much for another wonderful day, my Lord. আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এই সুসমাচার প্রচার করতে দিয়ে তুমি আমাকে যে সম্মানটুকু দেখিয়েছো, my Lord। আমি এই জন্য তোমার কাছে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, my Lord। এবং আমি তোমার কাছে আশীর্বাদ চাচ্ছি এবং সাহায্য প্রার্থনা করছি, তোমার হলি স্পিরিট দিয়ে তুমি আমাকে জ্ঞানে স্বয়ং সম্পূর্ণ করো, যাতে আজকের লাইফটা আমি সুন্দরভাবে শেষ করতে পারি। এবং যারা যারা আজকে আমার এই লাইভটি দেখবে এবং ইন ফিউচারে একটু পরে জয়েন করবে, মাইলো তুমি সবাইকে টাচ করো এবং সত্য জানতে সাহায্য করো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন ইন জিসাস নেম, আমেন। সো যারা জয়েন করেছেন অনেক অনেক ধন্যবাদ। রোহিত মার্ক জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ ইন জিসাস নেম। জেমস সেন্টু ইজ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। এবং আমি আশা করছি আরও অনেকেই জয়েন করবেন। এবং আমি একটু আগেই একটি লাইভ দেখছিলাম, যিনি, আমি নামটি বলবো না, যিনি ওল্ড টেস্টামেন্ট থেকে আসলে অনেক অনেক যে ভার্সগুলো যেগুলো মিনিং তিনি বোঝেন না, সেই মিনিং সেই ভার্সগুলো এনে তিনি প্রিচ করছেন, রাইট? সো আমাদেরকে কিন্তু এখন কি যে ওল্ড টেস্টামেন্টের সাথে সাথে কিন্তু আমাদের নিউ টেস্টামেন্টও কি ফলো করতে হবে। হ্যাঁ, যে তিনি যে নির্দেশটুকু আমাদের দিয়ে গেছেন, রাইট, সেইটুকু কিন্তু আমাদেরকে পালন করতে হবে। সো ওল্ড টেস্টামেন্ট যদি আপনি ভালো করে বুঝতে চান তাহলে কিন্তু আপনাকে নিউ টেস্টামেন্ট পড়তে হবে। সো আদারওয়াইজ আপনি কিন্তু মানে ভুলের মধ্যেই থেকে যাবেন। ওকে, সো আপনি যদি প্রিচিং করতেই চান, যিনি প্রিচিং করছিলেন আমি তাকে উদ্দেশ্য করে বলছি, সো আপনারা দয়া করে কি করবেন, আপনারা নিউ টেস্টামেন্টটুকু আগে পড়ে নেবেন, তারপরে ওল্ড টেস্টামেন্টটুকু পড়লে আপনাদের জন্য কি মানুষকে মানে অন্যকে শিক্ষা দান করতে সুবিধা হবে। ওকে, সো জাস্টির দিবাকর জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ এবং অনেক অনেক শুভেচ্ছা লর্ড জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে। এবং যারা যারা ইন ফিউচার জয়েন করবেন তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। সো আমি আমার লাইভটি শুরু করে দিচ্ছি, যেহেতু আমার লাইভটি সেফ থাকবে, সো আমি আর দেরি করছি না। সো প্রথমে আমি একটি ভার্স দিয়ে শুরু করব, যেটি লেখা আছে ফিলিপিয়ান্স 2 নম্বর চ্যাপ্টারের 3 নম্বর এবং 4 নম্বর ভার্সটি আমি বলবো। স্যাম শাহরিয়ার ভাইয়া লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ প্রথমে আপনাকে লাইভে জয়েন করার জন্য, অনেক অনেক আশীর্বাদ লর্ড জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে। যে আমি একটু আগে যেটা বলছিলাম, যে আমরা যারা এই শিক্ষা দান করি না কেন বাইবেল এবং কোরআন সম্পর্কে, আমাদেরকে কিন্তু আগে পবিত্র বাইবেলের যে নিউ টেস্টামেন্ট সেইটি আগে ভালোভাবে জানতে হবে, পড়তে হবে, তারপরে কিন্তু আমরা ওল্ড টেস্টামেন্টের গুলো আমরা শিক্ষাদান করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমরা ভুল শিক্ষা দিতে পারি। এবং আপনি বলেছেন লাইভ দিদি যুক্ত করুন ওল্ড টেস্টামেন্ট। ওকে, এনিওয়ে আমি পড়ছি এবং আমি যতটুকু পড়েছি আমার মনে হয় আপনি ততটুকু বোঝেননি। সো এনিওয়ে লাইভে আমি যুক্ত করতে পারি, বাট নট রাইট নাও, কারণ আগে আমার যে টপিকটি আমার সেটা মানে শেষ করতে হবে, আদারওয়াইজ আমি ভুলে যেতে পারি, রাইট? আমার টপিক আমি ম্যাচ আপ করে ফেলতে পারি। সো আমি আজকে লাইভটি খুবই ছোট, 40 মিনিটের মতো। সো আপনি যদি সেই পর্যন্ত থাকেন, অফকোর্স আমি আপনাকে কথা দিচ্ছি আমি লাইভে যুক্ত করবো, বাট সেই পর্যন্ত থাকতে হবে। ওকে, সো আমি যেটি বলছি, আবার অনেক অনেক শুভেচ্ছা যারা যারা আমার লাইভটি দেখছেন। ওকে, সো আমি যে ভার্সটি সবচেয়ে প্রথমে আমি বলতে চাই সেটি হচ্ছে যে ফিলিপিয়ান্স 2 নম্বর চ্যাপ্টারে 3 এবং 4 নম্বর ভার্সটি আমি পড়তে চাই, যেটি খুবই ইম্পর্টেন্ট আজকের সমাজের জন্য, যুগোপযোগী একটি ভার্স। হ্যাঁ, সেটি হচ্ছে যে তোমাদের মধ্যে যেন স্বার্থপরতা না থাকে, বরং নম্রভাবে প্রত্যেকে, হ্যাঁ, যে নিজের থেকে অপরকে শ্রেষ্ঠ ভাবো। কত সুন্দর চমৎকার একটি কথা না?
কত মানে ওয়ান্ডারফুল একটি আদেশ তিনি আমাদেরকে দিয়েছেন। কে দিয়েছেন? লর্ড জিসাস ক্রাইস্ট দিয়েছেন। এবং 4 নম্বর ভার্সে যেটা লেখা আছে যে প্রত্যেকে কেবল নিজের বিষয়ে নয় কিন্তু অপরের মঙ্গল কিসে হয় সেই বিষয়েও লক্ষ্য রাখুক। ওকে, সো এই যে এই ভার্স দুটো আমি পড়ে শুনলাম, চমৎকার দুটি ভার্স, রাইট? এবং খুবই শিক্ষণীয় একটি ভার্স, রাইট? যে আমাদেরকে যে গর্ব, অহংকার সেগুলো ত্যাগ করতে তিনি নিষেধ করেছেন। এবং কি আমরা যে স্বার্থপরতা দেখাই প্রত্যেকটা কাজে, আজকাল যদি আমি আমাদের সমাজের চারপাশের কথাই বলি, কি স্বার্থপর লোকজন ভরে গেছে। যে কোনো কিছুতে আমার মনে হয় যে আমি এই কাজটা করছি শুধুমাত্র আমার স্বার্থের জন্য। নো, এরকম করলে কিন্তু হবে না। ওকে, সো আমাদের আত্মত্যাগী হতে হবে। হ্যাঁ, যে আমাদের আত্ম অহংকারটুকু আমাদের মধ্যে যেটা আছে সেটা কি ভুলে যেতে হবে। আত্ম অহংকার থেকে আমাদের দূরে থাকতে হবে। ওকে, সো অন্যকে যদি আমরা তুচ্ছ জ্ঞান করি তাহলে কিন্তু আমরা কি যে সমাজেও যেমন আর 10 জনকে আমরা উঠাতে সাহায্য করতে পারবো না, আমার দ্বারা কারোর কোনো উপকার হবে না, ঠিক তেমনি কিন্তু আমরা ঈশ্বরের যে আইন, ঈশ্বরের যে কথা, ঈশ্বরের যে মেসেজটুকু তিনি আমাকে দিয়েছেন, হ্যাঁ, যে তিনি যে শিক্ষাটুকু আমাকে দিয়েছেন সেটাও কিন্তু কি আমরা ভুলভাবে প্রেজেন্ট করছি। সো আমরা অহংকার করব না, আত্ম অহংকারে ডুবে থাকবো না, বরং আমার দ্বারা যাতে সমাজের আরো 10টা মানুষের কিভাবে উপকার হয় সেদিকে আমরা সর্বদা, আপনি আমি সহ সবাই আমরা খেয়াল রাখবো। কেন? যাতে আমরা পুরস্কার পেতে পারি। কোথায় পুরস্কার পাবো? আমরা যাতে পৃথিবীতেও পুরস্কার পেতে পারি। এবং আমরা যে আরেকটি পুরস্কার আছে, যে পুরস্কারটি অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে কি পরকালের পুরস্কার, রাইট? আমরা পরকালের পুরস্কারটি কার কাছ থেকে পাবো? ঈশ্বরের কাছ থেকে পাবো। স্বয়ং জিসাস ক্রাইস্ট নিজে হাতে আমাদেরকে এই পুরস্কারটি কিন্তু তিনি দেবেন। ওকে, সো আমরা যাতে এই পুরস্কারটুকু পেতে পারি সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে। হ্যাঁ, আমাদেরকে সব সময় আমাদের আইজ ওপেন রাখতে হবে যে আমার দ্বারা সমাজের যাতে কোনো ক্ষতি না হয়। মূল মেসেজটা এটাই যে আমরা স্বার্থপর হব না। হ্যাঁ, যে আমরা পৃথিবীর যে দেশে থাকি না কেন, যে পরিবেশে থাকি না কেন, আমার দ্বারা যাতে আর 10 জন মানুষের উপকার হয়। যেমন আজকে এখনকার যদি আমি কথা বলি, যে এই যে প্যান্ডামিকের মধ্যে আপনি দেখেন যে কত মানুষ, হ্যাঁ, যে খাবারের যে অভাব, খাদ্যের অভাবে ভুগছে, অনেকেই কিন্তু চাকরি বাকরি লস করেছেন, রাইট? লুজ করেছেন। সো ব্যবসা বাণিজ্য যাদের ছিল তাদেরও কিন্তু ব্যবসায় লস গিয়েছে, চাকরি তো অনেকেই লুজ করেছেন। সেই সাথে আমি যেটা বলছি যে অনেক দিক দিয়ে কিন্তু একটি পরিবার কিন্তু ভেঙে যাওয়ার মতো অবস্থা, রাইট? কারণ কি টাকা পয়সা এমন একটা জিনিস যে বেশি থাকলেও যেমন সমস্যা, কম থাকলেও কিন্তু চলে না। বাট আমাদেরকে কি ব্যালেন্স করে চলতে হবে। হ্যাঁ, যে আমার কাছে এটা আছে তার মানে এই না যে আমি রেখে দিব শুধুমাত্র আমার জন্য, না, আমাদেরকে কি শেয়ার করতে হবে। স্বার্থপরতা করা চলবে না। তিনি কিন্তু স্পষ্টভাবে, ক্লিয়ারভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমাদের মধ্যে কোনো স্বার্থপরতার ভাব না থাকে, আমরা যাতে উদারভাবে সবাইকে মুক্ত হস্তে দান করি। সো আমি লাইভের মাধ্যমে শুরুতেই এই কথাটি বলছি যে আমি যদি বাংলাদেশের কথাই বলি, আমি এখান থেকে, আমি যেহেতু কানাডা থাকি, আমার এখান থেকে যতটুকু সম্ভব আমি করি, রাইট? বাট আমি তো এর বেশি করতে পারছি না, কারণ আমারও কিন্তু সংসার আছে, রাইট? আমারও কিন্তু সংসার চালাতে হয়। সো আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা যে যেখানে থাকেন আপনাদের আশেপাশে সবাইকে আপনারা সাহায্য করেন। হ্যাঁ, যে অনেকেই আছে কিন্তু মুখ ফুটে বলবে না, লজ্জায় কিন্তু বলে না, কারণ আমাদের কালচারটাই এরকম। হ্যাঁ, কারণ আমি জানি, যেহেতু আমি সেই একই কালচারের, আমি জানি। বাট এই অভাবের মধ্যে আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি, আমার তরফ থেকে না, সৃষ্টিকর্তার তরফ থেকে করছি, যেহেতু উনি আমাকে ইউজ করছেন, রাইট? সেহেতু আমিও কিন্তু বলতে পারি যে, এবং আমার তরফ থেকে বলা যায়, হ্যাঁ, যে আপনারা যে যেখানে আছেন দয়া করে যাদের অসুবিধা আছে, যাদের চাকরি চলে গেছে, যাদের পারিবারিক সমস্যার মধ্যে, অর্থনৈতিক সমস্যার মধ্যে আছেন মারাত্মকভাবে, আপনারা দয়া করে তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। হ্যাঁ, তাদেরকে যাতে হাত পাততে না হয়, কারণ এমন অনেক ফ্যামিলি আছেন, হ্যাঁ, যে তারা কিন্তু মুখ ফুটে বলবে না, হ্যাঁ, যে তিনি সমস্যা আছেন। সো এগুলো কিন্তু আমাকে দেখতে হবে যে আমার এমন কোনো প্রতিবেশী আছে কিনা, এমন কোনো আত্মীয় স্বজন আছে কিনা যার সাহায্যের প্রয়োজন, রাইট? সো এই জন্য কি আপনি কিন্তু পুরস্কার পাবেন, আপনার পুরস্কারটুকু কিন্তু আপনি অবশ্যই পাবেন। এটা কিন্তু আপনি কখনোই মনে করবেন না যে জিসাস ক্রাইস্ট কিছু দেখছেন না,
তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি কিন্তু সব কিছু দেখছেন, ওকে। এবং তার দৃষ্টিগোচর কিন্তু কোনো কিছু মানে সম্ভবই না, একেবারেই সম্ভব না, ওকে। তো আমি এরপরে আরেকটি চমৎকার একটি ভার্স আমি আমার মুসলিম ভাই এবং বোনদের জন্য বলবো, যারা আমাকে প্রায় প্রশ্ন করেন যে জিসাস ক্রাইস্ট যে সৃষ্টিকর্তা, তিনি কি কোথাও বলেছেন কিনা এবং তিনি কোথায় বলেছেন যে তাকে ওয়ার্শিপ করার জন্য, তাকে উপাসনা করার জন্য। সো প্রথমে আমি যে ভার্সটি আমি বলবো সেটা হচ্ছে, আমি ফিলিপিয়ান্স থেকে আজকে বেশ কয়েকটি উদাহরণ দিব, কারণ এই অধ্যায়টি থেকেও কিন্তু অনেক অনেক আয়াত আছে যেগুলো আমরা জানি না। সো ফিলিপিয়ান্স 2 নম্বর অধ্যায় 10 নম্বর ভার্সে লেখা আছে যে, ভার্সটি খুব ইম্পর্টেন্ট, আমি চাচ্ছি যে শুনেন আপনারা সবাই। যেন যারা স্বর্গে আছে, যারা মর্তের লোক আর যারা পাতালের, তারা সকলেই যেন যিশুটা কে? যিশু হচ্ছে জিসাস ক্রাইস্ট। অনেকেই কিন্তু আপনারা যারা কোরআনের হাফেজ, ছোট ছোট বাচ্চারা, আমি কিন্তু আমার প্রাথমিক পর্যায়ে আমি যখন লাইভগুলো করা শুরু করি, অনেকেই কিন্তু আপনারা যিশুকে জানেন না এবং জিসাস ক্রাইস্টকে জানেন না, ওকে। সো এই যে আপনারা কোরআনটা মুখস্থ করছেন, কোরআন মুখস্থ করে কিন্তু কোনো লাভ নেই, ওকে। সো এনিওয়ে আমি ফেরত যাচ্ছি, আমি ভার্সে ফিলিপিয়ান্স 2 নম্বর ভার্সে 2 নম্বর অধ্যায় 10 নম্বর ভার্সে যেটা লেখা আছে, যেন তারা স্বর্গে আছে, যারা মর্তের লোক আর যারা পাতালের, তারা সকলেই সেই যিশুর নামের কাছে নত জানু হয়। রাইট? কত সুন্দর, কত গভীর মানে চিন্তার একটা ভার্স, যে আপনারা যদি এটা চিন্তা করেন, এই ভার্সটা নিয়ে আপনারা যদি চিন্তা করেন এবং এটার গভীরে যদি যান, আপনারা কি দেখবেন? 3টি জিনিস কিন্তু লক্ষ্য করা যায়, রাইট? স্বর্গের, মর্তের এবং পাতালের। সো স্বর্গে যারা আছে তাদেরকেও করতে হবে, মানে মর্তেরও করতে হবে, এবং পাতালের মানে মানুষ শ্রেণী থেকে আরম্ভ করে শয়তান এবং যারা মারা গেছে মৃতদের সমস্ত, হ্যাঁ, মানুষ এবং সমস্ত প্রজাতিকে কার কাছে নতজানু করতে হবে? জিসাস ক্রাইস্টের কাছে কিন্তু নতজানু করতে হবে। অন্য কোনো ফলস দেবতার কাছে যদি আপনারা নতজানু হন, কিছু চান, তাহলে কিন্তু লাভ হচ্ছে না, সাময়িকভাবে আপনাদের লাভবান হচ্ছে, হ্যাঁ, কিন্তু যেটা আমরা অস্থায়ী বলি, বাট যেটা ক্ষণস্থায়ী, যেটা চলে যাবে, বাট একটা চিরস্থায়ী যে লাভ, সেটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনারা যে পৌত্তলিক দেবতার উপাসনাটুকু করছেন, আপনারা কিন্তু অনেকেই এখন পর্যন্ত রিয়েলাইজই করতে পারছেন না যে এখানকার মানে আপনারা যে বইটি পড়ছেন, সেই বইয়ের যে দেবতা, তিনি কিন্তু পৌত্তলিক দেবতা। এই ব্যাপারটি কিন্তু আপনারা রিয়েলাইজ করতে পারছেন না এখন পর্যন্ত। কেন? কারণ আপনাদের মধ্যে কি ঈশ্বরের যে পবিত্র আত্মা, সেটি কিন্তু অনুপস্থিত। আর এই কারণেই কিন্তু আপনারা কি করছেন সেটা কিন্তু আপনারা নিজেরাও অনেক সময় বোঝেন না। কেন বোঝেন না? কারণ শয়তান কিন্তু আপনাদেরকে বুঝতে সাহায্য করছে না, কারণ সে তো অবশ্যই যাবে না। আপনি বুঝলে তো আপনি ঈশ্বরমুখী হয়ে যাবেন, রাইট? এবং শয়তান কি তার মেম্বার হারাবে? অবশ্যই না, কারণ সে তো জানে যে তার চিরস্থায়ী বসবাসের ঠিকানা হচ্ছে কোথায়? নরকে, রাইট? সো সেখানে সে একা কেন যাবে? সে আপনাকে নেবে, পারলে আপনার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নেবে, রাইট? সো তার ফাঁদে পা দিয়ে বরং আমরা নরকে না গিয়ে আমরা কোথায়? আমরা স্বর্গ লাভ করার চেষ্টা করি। এবং আজকে কিন্তু আমি সুন্দর একটি টপিক নিয়ে এসেছি, যে স্বর্গের টিকিট এবং রয়্যাল মেম্বারশিপ লাভের যে উপায়টুকু অনেকেই জানেন না। যদিও আমি ফেসবুক লাইভে করেছি, বাট আমার পেজে করা হয়নি, এবং যেহেতু পেজে অনেক মানুষ দেখে, তো সেই কারণে কিন্তু আমি আবারও একই টপিকটি নিয়ে এসেছি, বাট আমি আরেকটু ডিটেলস আমি আলোচনা করব। এবং সেটি করার আগে আমি কোরআন থেকে একটি উদাহরণ আমি আপনাকে দিব সবাইকে বোঝানোর জন্য। সেটি হচ্ছে 7 নম্বর সূরা 158, ওকে। আমি আবারও বলছি যে আমি 7 নম্বর সূরা 7 নম্বর 158 আয়াত আমি পড়ে শোনাচ্ছি, যেখানে বলা আছে যে, বলে দাও হে মানব মণ্ডলী, তোমাদের সবার প্রতি আমি, মানে মুহাম্মদ বলছে যে তোমাদের সবার প্রতি আমি আল্লাহ প্রেরিত রাসূল, সমগ্র আসমান ও জমিনে তার রাজত্ব, একমাত্র তাকে ছাড়া আর কারো উপাসনা করো না। আমি পুরোটা আয়াত পড়ার পরে তারপরে আমি এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব, ওকে। সো তিনি জীবন ও মৃত্যু দান করেন। পরবর্তীতে লেখা আছে যে, সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর, তার প্রেরিত উম্মি নবীর উপর, যিনি বিশ্বাস রাখেন আল্লাহর এবং তার সমস্ত কালামের উপর, ওকে। তার অনুসরণ করো যাতে
সরল পথপ্রাপ্ত হতে পারো। সো এই কোরআনের এই আয়াত দিয়ে আপনারা কি বুঝতে পারছেন যে আপনাদের যে শেষ নবী, আপনারা বলেন যদিও মোহাম্মদ কিন্তু নবীর কোনো পর্যায়ে পড়ে না, কারণ মানে মোহাম্মদ যে আসবে, এরকম নবী যে আসবে সেটার কথা বাইবেলে লেখা আছে যে ফলস প্রফেট আসবে, হ্যাঁ, বাট এটাকে আপনারা ট্রুথ বলে মেনে নিয়েছেন। সো তারপরও আপনারা যেহেতু আপনাদের কোরআনকে বিশ্বাস করেন, সেই কারণেই কিন্তু আমি কোরআন থেকে উদাহরণ দিচ্ছি যে তিনি কি বলেছেন। যদিও তিনি বলেছেন যে আল্লাহর উপাসনা করার জন্য, তিনি কিন্তু গড অফ ইসরায়েলের কথা না বলে কি বলেছেন, গড অফ আরবের কথা বলেছেন, রাইট? আরবের যে পৌত্তলিক, অনেক অনেক পৌত্তলিক দেবতা, তার মানে আপনারা যার উপাসনা করেন, মুসলিম ভাই এবং বোনদের কথা বলছি, সে আল্লাহর কথা বলেছেন। তো তার উপাসনা করেও কিন্তু কোনো লাভ নেই, আমি আবারও বলছি। বাট আমার মেইন যে মেসেজটা যে 158 আয়াতে, সেটা হচ্ছে যে নবীও কিন্তু, আপনাদের নবীও কিন্তু কি বলেছে, তিনিও কিন্তু আল্লাহর উপর যেমন বিশ্বাস স্থাপন করেছেন, ঠিক তেমনি কি সমস্ত কালাম, মানে কি আল্লাহ প্রেরিত সমস্ত কালামের উপর তিনি কি করেছেন, বিশ্বাস স্থাপন করেছেন। ওকে, সো এখানে কিন্তু মোহাম্মদ নিজেই যে ইনজিল, জাবুর, হ্যাঁ, মানে তওরাত, জাবুর এবং ইনজিলের কথা বলেছেন, তিনি কিন্তু এগুলোকে স্বীকৃতি দান করেছেন। ওকে, সো তার কথা কি আপনারা মানছেন? আপনাদের নবী নিজেই কিন্তু বলেছেন যে আমি আল্লাহকে যেমন বিশ্বাস করি, হ্যাঁ, এবং তিনি আপনাদেরকে বলছেন যে তার উপর বিশ্বাস স্থাপন করতে এবং কি তার সমস্ত কালামের উপর বিশ্বাস স্থাপন করতে বলছে। অথচ আপনারা কি করেন, আপনারা অপোজিটটা করেন। আপনারা মুহাম্মদ যেটা বলছে সেটা অপোজিটটা করেন। আপনারা কি বলেন যে না, ইনজিল হচ্ছে বিকৃত, তাওরাতের কোনো কপি নেই, এরকম অনেক অগোছালো কথা বলেন যেগুলো আসলে ভিত্তিহীন, রাইট? সো এইসব কথা বলে লাভ নেই, কারণ যে আপনাদের কোরআনেই কিন্তু কি করছে, যে ইনজিল, তওরাত এবং জাবুরের সাপোর্ট করছে। সো আপনারা যদি নিজের মন থেকে নিজে নিজে বানিয়ে বলেন যে আমরা এই ইনজিলটা আমরা সাপোর্ট করি না, তাহলে কিন্তু হচ্ছে না। ওকে, যেহেতু আমি একটু আগেই পড়ে শুনলাম যে 7 নাম্বার সূরার 158 আয়াতে কিন্তু লেখা আছে যে আপনাদের মুহাম্মদও কিন্তু কি সমস্ত কালাম, মানে পূর্ববর্তী যত কিতাব আছে সবগুলো কিতাবের উপর তিনি কি করেছেন, তার বিশ্বাস স্থাপন করেছেন, হ্যাঁ। বাট তিনি যেটা করেননি, অত্যন্ত দুঃখের ব্যাপার, সেটা হচ্ছে যে তিনি ইনজিলে যা লেখা আছে যে জিসাস ক্রাইস্টের উপর যে ব্যাপটাইজ করা, তাকে ত্রাণকর্তা হিসেবে মুখে স্বীকার করে নেওয়া, সেই কাজটি তিনি করেননি। বা হু নোজ, তিনি হয়তো করতেও পারেন, হয়তো ওসমান যখন কোরআনটি লিখেছেন তখন হয়তো এই কথাগুলো লিখতে ভুলে গেছেন, রাইট? বাট এগুলো কিন্তু লেখা নেই, আর লেখা নেই বলেই কিন্তু আপনারা কিন্তু কি করছেন, আপনারা মনে করছেন যে ইনজিলে যা লেখা আছে সেটি ভুল, রাইট? না, ইনজিলের কিন্তু একটা ওয়ার্ড, মানে এই পবিত্র বাইবেলের একটা বাণীও কিন্তু ভুল না, সব কিন্তু ঈশ্বরের মুখের কথা, এগুলো কিন্তু কি ভুল হওয়ার কথা না। ওকে, সো আপনারা যেটা করবেন যে মোহাম্মদ যদিও তিনি ব্যাপটাইজড করেননি, কারণ যদিও তিনি লেখা নেই কোরআনে মোহাম্মদ ব্যাপটাইজড করেছেন, যদি তিনিও মানে সরি যদি তিনি ব্যাপটাইজ করেও থাকতেন তাহলেও কিন্তু কি সবাই জানতো, হ্যাঁ। সো যেহেতু তিনি করেন নাই, সেই তো তিনিও কিন্তু কি যে সমস্ত কালামের তিনি আংশিক ফলো করেছেন, পুরোটা কিন্তু তিনি ফলো করেননি, এবং ওসমানও কিন্তু লেখেননি। ওকে, এটিও হতে পারে। এবং যে এই যে তিনি ব্যাপটাইজ না করে মৃত্যুবরণ করেছেন, তিনি যে জিসাস ক্রাইস্টের যে নির্দেশ, আদেশ তিনি মান্য করেননি, এতে তিনি কিন্তু কি অ্যান্টি ক্রাইস্ট হিসেবে মারা গেছেন, রাইট? এবং যারা অ্যান্টি ক্রাইস্ট হয়ে মারা যাবেন তাদের স্থানটা কোথায় আপনি বলেন তো? যারা জিসাস ক্রাইস্টকে মুখে প্রভু হিসেবে স্বীকার করবে না, হ্যাঁ, এবং যারা তাকে ত্রাণকর্তা হিসেবে, সেভিয়ার হিসেবে মানবে না, তাদের অবস্থানটা কোথায় আপনিই বলেন। আমি আমার মুসলিম ভাই এবং বোনদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে এই যে মুহাম্মদ, যদিও তিনি নিজের মুখে স্বীকার করেছেন যে তিনি আল্লাহ প্রদত্ত সমস্ত কালামকে তিনি কি করেন, সাপোর্ট করেন, বিশ্বাস করেন, রাইট? বাট তিনি নিজেও কিন্তু কি ব্যাপটাইজড করেননি। যেহেতু এটা লেখা নেই, আমিও স্বীকার করে নিব যে তিনি ব্যাপটাইজড করেননি, রাইট? যদি করতেন তাহলে ওসমান হয়তো লিখতো, রাইট? এই কথাটাও হয়তো লিখতো, তখন কি আপনারা হয়তো করতেন, ব্যাপটাইজ করতেন। সো এই যে কোরআনটা আপনারা পড়ছেন, এটি কিন্তু একটি ডেমনিক বই, ওকে, এটি পৌত্তলিক দেবতার বই। আমি আবারও বলছি, আমার মধ্যে কিন্তু স্পিরিট অফ গড আছে বলেই কিন্তু কি আমি এই ইনফরমেশনগুলো আমি দিতে পারছি, ওকে, আদারওয়াইজ কিন্তু এগুলো বলা একেবারেই সম্ভব না। সো এই যে আপনারা মোহাম্মদকে অনুসরণ করছেন, তাকে অনুসরণ করে কোনো লাভ হবে না, বরঞ্চ আপনারা আপনাদেরকে ক্ষতির সম্মুখীন করছেন, হ্যাঁ। এটি না করে
বরং আপনারা কি কি করবেন, জিসাস ক্রাইস্টের কাছে কি নতজানু হন, ক্ষমা চান, যেন তিনি তার মহামূল্যবান অমূল্য স্পিরিটের মানে হচ্ছে আত্মা, ওকে। সো সেই স্পিরিটটি আপনাকে দান করে, হ্যাঁ, সেই যে স্পিরিটটি হচ্ছে কি আপনাকে স্বর্গের পথে নিয়ে যেতে সাহায্য করবে। সো এখন আমি একটি জিনিস আপনাদেরকে দেখাবো। কি জিনিস? আপনারা কি সবাই রেডি আছেন? আমি একটি পাসপোর্ট দেখাবো। কিসের পাসপোর্ট এটা? আমার হাতে কিসের পাসপোর্ট? কানাডিয়ান পাসপোর্ট। সো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, হ্যাঁ, যেহেতু অনেকে আমাকে মেসেজ করেন, আপনারা যদি কেউ খ্রিস্টানিটি গ্রহণ করেন, হ্যাঁ, যারা মুসলিম আছেন, খ্রিস্টান ছাড়া যারা অন্য ধর্মের লোকরা আছেন, আপনারা যদি কেউ খ্রিস্টানিটি গ্রহণ করেন বা খ্রিস্টান হন, খ্রিস্টান মানে কি? খ্রিস্টান মানে হচ্ছে যারা ক্রাইস্টকে ফলো করবে, রাইট? তাদেরকে কিন্তু কি খ্রিস্টান বলা হবে, ওকে। এটা কিন্তু আপনারা ভুল করে ধর্ম বানিয়ে বসে আছেন, যেটি কোরআনেও লেখা আছে, যদি আমি ভুল না করে থাকি, যে কোরআনের 3 নম্বর সূরা 350-তে লেখা আছে, 3 নম্বর সূরা 50 নম্বর আয়াতে কিন্তু লেখা আছে, ওকে। সো আমি আবার প্রশ্নটি রিপিট করছি, আপনারা যদি কেউ খ্রিস্টান হতে চান, তাহলে কি আপনারা কানাডা আসতে পারবেন? পাবেন কানাডার পাসপোর্টটি? না, অবশ্যই আপনারা কানাডায় আসতে পারবেন না। বাট আপনাদের জন্য একটা অনন্ত মহামূল্যবান স্বর্গীয় একটি জীবন অপেক্ষা করছে। আপনারা সেই জীবনে মানে সেই দেশে আপনারা যেতে পারবেন, ওকে। সো আপনারা অনেকেই ভুল করে বসে থাকেন যে আমি হয়তো কাউকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য অথবা টাকা পয়সার বিনিময়ে হোক খ্রিস্টান করতে এসেছি। এই ধারণাটা কিন্তু খুবই ভুল, ওকে। সো আপনারা খ্রিস্টান হলেও কিন্তু কি আপনারা কানাডা আসতে পারবেন না বা স্বর্গে যেতে পারবেন, হ্যাঁ। সো আজকের যে আমার যে টপিকটা সেটা হচ্ছে স্বর্গের টিকিট এবং রয়্যাল মেম্বারশিপ পাওয়ার উপায়টা কি, এটা আমি একটু ছোট করে বলবো, হ্যাঁ। যে আমরা যদি আমি যদি জিজ্ঞেস করি পার্সোনালি যে আপনারা কতজন, হ্যাঁ, যে পৃথিবীর বিভিন্ন দেশে মানে দেশের বাইরে যেতে চান, ডাজন্ট ম্যাটার, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, ডাজন্ট ম্যাটার, বা সৌদি আরব বলেন বা সিঙ্গাপুর বলেন, ডাজন্ট ম্যাটার, আপনারা কতজন বাংলাদেশ থেকে বের হয়ে দেশের বাইরে যেতে চান? আপনারা কিন্তু সবাই কি এক কথায় কি বলবেন যে আমরা সবাই যেতে চাই, রাইট? বাট আমি এখন আপনাদেরকে প্রশ্ন করব যে আপনারা কতজন যে স্বর্গীয় সিটিজেনশিপটুকু চান? আছেন কি এমন একজনও যে আপনারা স্বর্গের সিটিজেনশিপ মানে স্বর্গের যে নাগরিকত্বটুকু সেটি চান? সেটি লাভ করার উপায়টুকু আপনারা কি জানেন? সেটি যে কত সোজা সেই সম্পর্কে কি আপনাদের আইডিয়া আছে? সো আমি যদি আরেকটু ব্যাখ্যা করে বলি, রাইট, যে আমরা কত কষ্ট করি, দেখেন যে একটি দেশের যে নাগরিকত্ব লাভ করার জন্য আমরা কত কষ্ট করি, হ্যাঁ, যে লয়ারের কাছে যাই, রাইট, এবং সেখানে গেলে কি হয়, আমাদেরকে প্রচুর পেপার ফিল আপ করতে হয়, রাইট, মানে এবং এর সাথে যেটা করতে হয় যে কারি পয়সা দিতে হয়। কেন দিতে হয়? কারণ কি লয়ার কি আপনার জন্য ফ্রি কাজ করবে? অফকোর্স নট, রাইট। তিনি কিন্তু আপনাকে তিনি যে কাজটুকু করছেন তার জন্য আপনাকে চার্জ করবে, রাইট, এবং আপনাকে সেই ফিসটা আপনাকে দিতে হবে, এবং এটা কিন্তু অবশ্যই ফ্রি না। আপনি যে কোনো দেশে অ্যাপ্লাই করেন ভিসার জন্য আপনাকে কি টাকা দিতে হবে এবং লয়ারের কাছে যেতে হবে এবং ফাইল মানে অনেক পেপারস আপনাকে ফিল আপ করতে হবে। বাট এগুলো কোনোটাই কিন্তু আপনি কি টাকা ছাড়া, হ্যাঁ, ফ্রিতে পাচ্ছেন না। তারপরেও কি আমরা সবাইকে চেষ্টা করে যাই যে আমরা যে দেশে যাওয়ার জন্য চেষ্টা করছি সেই নাগরিকত্বটুকু বা সেই দেশে প্রবেশ করার যে ভিসাটুকু যেন আমরা পেয়ে থাকি, রাইট। আমি কি মিথ্যা বলছি? আমি অবশ্যই মিথ্যা বলছি না, রাইট। আমরা কিন্তু সবাই এই চেষ্টাটুকু করি যে আমি যেতে পারি বা না পারি, কি আমি চেষ্টা করে যাই যদি আমি পারি, রাইট। সো আপনাকে, হ্যাঁ, যে আরেকটি দেশের নাগরিকত্বের কথা আমি বলবো, যেটি স্বর্গের নাগরিকত্বের রয়্যাল মেম্বারশিপের কথা বলবো, রাইট। সেটি সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে, হ্যাঁ। যেখানে গেলে কি হবে, আমাদের চিরস্থায়ী যে থাকার একটি বন্দোবস্ত, আমাদের যেখানে গেলে কোনো খাদ্যের অভাব হবে না, যেখানে আমরা কি আমাদের মৃত্যু নিয়ে চিন্তা করতে হবে না, যেখানে কি আমরা মানে অনন্তকাল শুধু কি সুখ আর সুখ ভোগ করবো, রাইট, এবং ঈশ্বরের দর্শন লাভ করব প্রতিটা মুহূর্তে। সেই দেশের খোঁজ আমাদের করতে হবে, হ্যাঁ। পৃথিবী দুনিয়াদারি নিয়ে আমাদেরকে পড়ে থাকলে হবে না যে আমরা দৌড়াচ্ছি, হ্যাঁ, যে দেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য। বাট এই দেশটা যে আমাদের একটি পরবাসের মতো, আমাদেরকে সবাইকে এই দেশে বসবাস করতে হবে, সেটি কিন্তু আমাদেরকে
খেয়াল রাখতে হবে, আমাদেরকে উদ্বিগ্ন হতে হবে, চিন্তা করতে হবে আমাদের পরকাল নিয়ে। ওকে, এবং আমাদেরকে অবশ্যই ঈশ্বরের কথা বলতে হবে প্রতিটি মোমেন্টে মোমেন্টে। কেন জানেন? কারণ কি, যে আমাদের চারিপাশে প্রতিটা কর্মকাণ্ডতেই কিন্তু কি শয়তানের হাত রয়েছে বেশিরভাগই। এবং এই যে আমি যে স্বর্গের মেম্বারশিপের কথা বলছি, আপনি কি মনে করেন আপনার জন্য ইজি হবে? অফকোর্স নট। আমাদেরকে ঈশ্বরের কথা সবাইকে আপামর মানে সবাইকে এই জন্য মনে করিয়ে দিতে হবে যাতে আমরা ঈশ্বর বিমুখ হয়ে না যাই এবং শয়তান যাতে সুযোগ না পায়, চান্স নিতে না পারে, যে আমরা যাতে আমাদের মানে শয়তানের কারণে যেন আমরা কি স্বর্গীয় নাগরিকত্বটুকু আমরা না হারাই। যে শয়তান যাতে আমাদের কাছ থেকে যে স্বর্গের যে টিকিটটা মানে স্ন্যাচ করে নিতে না পারে, এই দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে সচেতন হতে হবে। আমি কিন্তু পারবো না, কারণ কি আমি আমার টিকিটটা নিতে পারবো, আমি আমার টিকিটের নিশ্চয়তাটুকু দিতে পারবো, বাট আমি আপনার টিকিটের নিশ্চয়তাটুকু কিন্তু আমি দিতে পারবো না। কেন? কারণ আপনি যখন কোথাও পরীক্ষা দিতে যান, তখন কিন্তু সেই পরীক্ষার হলে যে খাতায় কিন্তু আপনাকেই লিখতে হয়, আমি কিন্তু আপনার জন্য লিখে দিতে পারবো না। বাট তারপরও কি আমি যেটা করতে পারি, আমি এবং করিও, যে আমি ঈশ্বরের কাছে মানে লর্ড জিসাস ক্রাইস্টের কাছে আমি আপনাদের জন্য সবার জন্য কি প্রার্থনা করছি। যে এভরিডে কাপল অফ টাইমস, মেনি টাইমস কিন্তু আমি সবার জন্য প্রার্থনা করছি যে এই ডেমনিক বা যে অসুচি আত্মাটুকু নিয়ে আপনারা বয়ে বেড়াচ্ছেন, আপনারা মানে আপনাদের সতর্কতা নেই, অসতর্ক অবস্থার জন্য আপনারা যে ডেমনিক স্পিরিটটা নিয়ে আপনারা যে কাজগুলো করে বেড়াচ্ছেন এবং ঈশ্বর থেকে আপনারা অনেক অনেক দূরে চলে গেছেন, আপনারা যাতে ঈশ্বরের কাছাকাছি আসতে পারেন সেজন্য কিন্তু আমি কি সবসময় আপনাদের জন্য প্রার্থনা করে যাচ্ছি। বাট স্বর্গের টিকিট এবং ভিসার জন্য কিন্তু আপনাকেই অ্যাপ্লাই করতে হবে, আমি কিন্তু করতে পারবো না। সো এর জন্য যেটা প্রয়োজন, যে উকিলের প্রয়োজন, সেটি হচ্ছে কি, তিনি কে? কেউ কি বলতে পারবেন? যে স্বর্গের জন্য যে উকিল, আমরা তো জানি যে পৃথিবীতে আমাদের উকিল ধরতে হয়, রাইট? যে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য যদি আমরা না বুঝি বা যদি আমাদের লয়ার প্রয়োজন হয়, রাইট? এটা কিন্তু আমরা সবাই জানি। বাট স্বর্গে যাওয়ার জন্য কিন্তু আমাদের একজন উকিল ধরতে হবে, রাইট? সেই উকিলটা কে আপনারা কি জানেন? অনেকেই কিন্তু জানেন না, এবং যারা জানেন তারাও কিন্তু কি অন্য 10 জনের কাছে কি স্প্রেড আউট করবেন, তাদেরকে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। তো যারা জানেন না, আমি তাদের জন্য বলছি যে আমাদের সকলের একটি জিনিসের প্রয়োজন, সেটা কি হলি স্পিরিট, মানে কি পবিত্র আত্মা প্রয়োজন। আর এই হলি স্পিরিটটাই কিন্তু হচ্ছে কি জিসাস ক্রাইস্টের স্পিরিট। এই পবিত্র আত্মাই কিন্তু কি আমাদের ভিসা, আমাদেরকে কিন্তু যে স্বর্গীয় সিটিজেনশিপের গ্যারান্টি কিন্তু এই হোলি স্পিরিট দিবে। যে তিনি কিন্তু কি তিনি কিন্তু আমাদের যাবতীয় পেপার ওয়ার্কসগুলো করে দিবেন, আমাদেরকে ভিসার ব্যবস্থা করে দিবেন, আমাদেরকে কিন্তু কোনো পয়সা খরচ করতে হবে না, 1 পয়সা খরচ করতে হবে না, এবং আমাদেরকে দৌড়াদৌড়িও করতে হবে না। দেখেন আমাদের সময়টাও কিন্তু বেঁচে যাচ্ছে, রাইট? কি ওয়ান্ডারফুল একটা চমৎকার একটা ওয়ে, এত সুন্দর একটা ওয়ে আপনি কোথায় পাবেন যে স্বর্গের দেশে যাওয়ার, রাইট? সো আমি এই কথাটুকু বলার আগে আমার মনে পড়ে গেল একটি কথা, যে আমি গত সপ্তাহে একজনের সাথে কথা বলছিলাম বাংলাদেশে। সো সে আমাকে জিজ্ঞেস করছিল যে আমি তার কোনো আত্মীয়কে আমার দেশে আনতে পারবো কিনা। আমি বললাম যে নো, এরকম কোনো ওয়ে আমার কাছে জানা নেই। যে এখন পৃথিবীর বিভিন্ন দেশে আসার জন্য কিন্তু অনেক কঠিন হয়ে গেছে, ইটস নট ইজি, রাইট? সো আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম যে আমি কানাডা আনতে পারবো না, বাট আমি স্বর্গের টিকিটের আমি ওয়ে দেখাতে পারবো, স্বর্গে পৌঁছানোর ব্যবস্থা করতে পারবো, তুমি কি রাজি আছো? সে আমাকে বললো যে না, আমরা স্বর্গে যেতে চাই না, আমরা কানাডা যেতে চাই। সো এই কথাটা বললাম আমি এই কারণে যে আমরা যে কতটা ভুলের মধ্যে আছি, যে আমরা কতটা দুনিয়াদারি নিয়ে মানে বিজি আছি, দুনিয়াদারির যাবতীয় ভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত আছি, যে আমরা স্বর্গে যেতে চাই না, বাট কি আমরা কানাডা, আমেরিকা, ইংল্যান্ড এই সমস্ত দেশে যেতে চাই, রাইট? কতটা হাস্যকর, ফানি আমার কাছে। মানে তারপরে আমি আর বেশিক্ষণ তার সাথে কথাও বলিনি, কারণ আমার মনে হয়েছে যে তার অনেক অনেক প্রার্থনা দরকার, দোয়া করার প্রয়োজন, এবং তাদের জন্য আমি প্রার্থনা করা আরম্ভ করলাম। এবং আপনাদের কাছেও আমি বলছি যে
আপনারা প্রার্থনা করবেন সবার কাছে। কারণ কি যে বাংলাদেশের বেশিরভাগই কিন্তু কি ডিমনিক স্পিরিট নিয়ে কিন্তু সবাই বসবাস করছে, এবং এটা কিন্তু তারা অ্যাওয়্যার না, সতর্ক না, কিন্তু ইচ্ছা করে কিন্তু করছে সেটাও না, তারা নিজেরাও জানে না যে তাদের মধ্যে যে স্পিরিটটা আছে সেটা হচ্ছে ডিমনিক স্পিরিট। ওকে, সো আমাদেরকে যেটা করতে হবে, এগিয়ে আসতে হবে এবং তাদের জন্য প্রার্থনা করতে হবে। হ্যাঁ, এবং এই যে আমি বলছিলাম যে আমাদের যে উকিলের সাহায্যের প্রয়োজন, তিনি হচ্ছেন কে? হলি স্পিরিট, পবিত্র আত্মা। তিনিই কিন্তু কি আমাদের সব কিছু যাবতীয় আমাদের স্বর্গে যাওয়ার জন্য যা যা লাগে সব করে দেবে। আমাদেরকে কিন্তু কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ করতে হবে না, মানে কোনো সময়ও ব্যয় করতে হবে না। আপনি কাজ করছেন, সেখানেও কিন্তু আপনি কি হলি স্পিরিট চাইতে পারেন জিসাস ক্রাইস্টের কাছে, রাইট? কি চমৎকার একটি ওয়ে দেখেন, যে আপনাকে নির্দিষ্ট একটা সময় নিয়ে, হ্যাঁ, যে 10 মিনিট 5 মিনিট আপনি প্রার্থনা করবেন। নো, আপনি এনি টাইম চাচ্ছেন, আপনি কি প্রার্থনা করতে পারছেন লর্ড জিসাস ক্রাইস্টের কাছে। তিনি কতটা মার্সিফুল দেখেন, যে তিনি কতটা মানে ইজি করে দিয়েছেন আমাদের সবার জন্য, রাইট? সো এই জন্য আমরা কি থ্যাংক ইউ দিব, এবং আমরা আরও একটি কাজের জন্য তাকে থ্যাংক ইউ দিতে ভুলবো না। যে কোন কাজের জন্য? সেটা হচ্ছে যে তিনি যে তার এত পবিত্র তার জীবনটি উৎসর্গ করেছেন, কোরবানি করেছেন আপনার এবং আমার জন্য। হ্যাঁ, কেন? কারণ আমরা যেন স্বর্গে যেতে পারি, সেই কারণেই কিন্তু তিনি কি স্বর্গ থেকে পৃথিবীতে এসে তার মহামূল্যবান জীবনটি তিনি উৎসর্গ করেছেন। আমরা অনেকেই কিন্তু এটি জানি না। ওকে, যদিও তিনি মরিয়মের গর্ভজাতের মাধ্যমে তিনি কি পৃথিবীতে এসেছিলেন, বাট এটি ছিল কি একটি নিদর্শন স্বরূপ, রাইট? তিনি অন্যভাবেও আসতে পারতেন। কারণ কি যে ঈশ্বর কিন্তু যে কোনোভাবেই তার নিদর্শন দেখাতে পারেন, বাট তিনি এভাবে চুজ করেছেন, সেই কারণে তিনি এভাবে এসেছেন। সো আমি যেটি বলছি যে তাকে কিন্তু আমরা সবসময় ধন্যবাদ জ্ঞাপন করব, কারণ তার যে এই অবিস্মরণীয় অবদান, এই অবদানটুকু যদি তিনি আমাদের জন্য কোরবানিটুকু না করতেন, উৎসর্গটুকু না করতেন, তাহলে কি আমরা কিন্তু আজকে স্বর্গের ঠিকানা পেতাম না। আমরা কিন্তু সবাই কি শয়তানের সাথে সাথে কি নরকেই চলে যেতাম, আমরা কিন্তু বুঝতাম না, রাইট? কিন্তু তিনি যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের অনেক অনেক ভালোবাসেন, এবং একটি সোলও যাতে কি নষ্ট না হয়ে যায় এবং নরকে চলে না যায়, সেই জন্যই কিন্তু তিনি আমাদেরকে এই সুযোগটুকু দিচ্ছেন। এবং বাংলাদেশে কিন্তু আমি একটি প্রশ্ন করি আপনাদের সবাইকে, যদি আপনারা কিছু মনে না করেন, যে বাংলাদেশের মানে ধর্মীয় কাঠামো অনুযায়ী এটা কতটুকু মানে নিরপেক্ষ দেশ হিসেবে আপনার কাছে মনে হয়? মানে ধর্মীয় প্রিচিংগুলো করার জন্য আপনি কি মনে করেন যে একটি ধর্মীয় নিরপেক্ষ দেশ? আমার কাছে কেন যেন মনে হয় যে ইটস নট ইজি টু প্রিচ দ্য গসপেল। হ্যাঁ, বাংলাদেশের সবাই যেহেতু আপনারা অবশ্যই জানেন আমি কি বলতে চাচ্ছি, যে আমার কাছে আমি যেহেতু আমি দেশে থাকি না, আমি যতটুকু প্রিচ করে এবং কমেন্টসগুলো পড়ে আমি কিন্তু প্রতিটা কমেন্ট পড়ি। হ্যাঁ, সো কমেন্টসগুলো পড়ে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে ধর্মীয় সম্পর্কে প্রিচ করা ইজ নট ইজি। বাট আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই যে ধর্ম নিয়ে যে মুসলিমরা যে দাঙ্গা হাঙ্গামা মারামারিটুকু করে, রাইট, অন্য কোনো ধর্মে কিন্তু আপনি এরকম পাবেন না। আপনি কিন্তু সমালোচনা করতে পারেন, কারণ কি যে সমালোচনা যদি না করেন, আলোচনা না করেন, তাহলে আপনি সত্যটা জানবেন কিভাবে, সত্যটা বেরিয়ে আসবে কিভাবে, রাইট? সো আমি বলতে পারছি না, বাট আমি যতটুকু প্রিচ করে বুঝেছি, আমার কাছে মোটেও লাগছে না যে আপনি নিরপেক্ষভাবে আপনি আপনার মনের কথাটুকু প্রকাশ করতে পারবেন, বলতে পারবেন। সো আমি এই প্রশ্নটুকু রাখলাম। আপনারা যদি প্রশ্ন উত্তর দিতে চান, আমি খুবই খুশি হব, বিশেষ করে আমার মুসলিম ভাই এবং বোনেরা, রাইট? আপনাদের কাছে কি মনে হয়? ইজ ইট ইজি? আমার কাছে মনে হচ্ছে না, বাট কি তারপরও আমি বলবো যে আপনারা শিখেন, জানার যে একটা টেন্ডেন্সি সেটা গড়ে তুলতে হবে। এবং আমি আরও লক্ষ্য করেছি যে জানার যে একটা আগ্রহ সেটি একেবারেই নেই। হ্যাঁ, যে আপনারা যেটা মনের মধ্যে গেঁথে বসে আছেন সেটাই সত্যি, সেটা তো ভুল হতেও পারে, রাইট? এই যে আমি বলছি ভুল হতেও পারে, সো এটার মানে কেন ভুল হতে পারে সেটার জন্যই কিন্তু আমি কি প্রতি সপ্তাহে ছোট ছোট লাইভগুলো নিয়ে আসছি। আমি এত বড় লাইভ করতে পছন্দ করি না, কারণ সবাই কি টায়ার্ড হয়ে যাবে, রাইট? আমিও টায়ার্ড হয়ে যাবো। সো এই কারণে আমি বলছি যে কেন ভুল সেটা জানার চেষ্টা করেন। কেন আমি বলছি যে এই বইটি ভুল, কেন আমি বলছি আল্লাহ হচ্ছেন আরবের একটি পৌত্তলিক, অনেক অনেক পৌত্তলিক দেবতাদের মধ্যে একজন দেবতা, পেগান গড, কেন বলছি আপনারা খুঁজে বের করার চেষ্টা করেন, রাইট? সো এই যে কথাগুলো বলছি, যে আপনারা কিন্তু কি মানে ম্যাড হয়ে যান এবং
উত্তেজিত হয়ে যান, রাইট? সো এগুলো না করে যেটা করতে হবে যে সত্যের সন্ধান করতে হবে যে কেন এই মেয়েটি এই কথা বলছে, কি লেখা আছে কোরআনে, কি ম্যাচ করছে না ইঞ্জিলের সাথে, কি আদেশ দিয়েছেন, রাইট? ঈশ্বর কি আদেশটুকু দিয়েছেন সেগুলো খুঁজে বের করতে হবে। সো ভিতরে যেটা ঢুকে গেছে, মাথায় যেটা ঢুকে গেছে, হ্যাঁ, যে ব্রেনের মধ্যে যেটা আছে যে আমার বাবা মাকে আমি এটা করতে দেখেছি, এটাই হচ্ছে একমাত্র ধর্ম, রাইট? এটা কিন্তু বিপরীত হতে পারে। ওকে, সো আমি যেটি বলছিলাম, আবার আমি ফেরত যাচ্ছি যে এই যে আপনারা স্বর্গ লাভ করবেন, সেটা আমি বললাম যে স্বর্গ লাভ করতে হলে কিন্তু কি আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, রাইট? এবং ফর্ম ফিল আপটা আপনাকে করতে হবে না কষ্ট করে, একটু আগে যেটা বলছিলাম যে আপনার উকিলই করে দিবে। এবং আপনার উকিলটা কে, আপনার লয়ার কে, আপনি কিন্তু বিনামূল্যে একটি লয়ার পাচ্ছেন, তিনি হচ্ছে হলি স্পিরিট, পবিত্র আত্মা। ওকে, আপনাকে কিন্তু একটি পেনিও, একটি পয়সাও খরচ করতে হচ্ছে না। শুধু কি কি মানে আপনি কিভাবে এই হলি স্পিরিটটি লাভ করতে পারেন, আমি যদিও অনেক লাইভ করেছি, আপনি যদি আমার ফেসবুকে যান অনেক 3 থেকে 4টি আপনি লাইভ পাবেন, সেগুলো আপনি দেখতে পারেন, সেই সাথে আজকে লাইভটি শুনতে পারেন। যে খুবই সোজা, পবিত্র আত্মা লাভ করা খুবই সোজা। সেটি হচ্ছে যে আমাদের প্রথমে যেটি দরকার, আন্তরিকতা, আমাদের মনের জেনিউনটুকু থাকতে হবে যে আমরা আন্তরিকভাবে লর্ড জিসাস ক্রাইস্টের কাছে প্রার্থনা করব। এতদিন ধরে আপনারা জেনারেশনের পর জেনারেশন যে ভুলটুকু করে আসছেন, হ্যাঁ, যে তাকে নবী হিসেবে মেনে নিয়ে যে অন্যায়টুকু আপনারা করেছেন, সেটার জন্য আপনারা কি ক্ষমা চান, মাফ চান, রাইট? যেরকম আমি ক্ষমা চেয়েছি, তিনি কিন্তু তার প্রতিশ্রুতি অনুযায়ী, তার প্রমিস অনুযায়ী তিনি কি করেছেন, তার হলি স্পিরিটটুকু কিন্তু তিনি আমাকে দিয়েছেন। এবং আমি আরেকটি কথা অ্যাড করি যে যার যার হলি স্পিরিট কিন্তু তার তার নামে আসবে। ওকে, সো আমার হলি স্পিরিট কিন্তু আরেকজনের হয়ে যাচ্ছে না, আমার হলি স্পিরিট কিন্তু আমাকে দেখাশোনা করবে এবং আমি যাতে শয়তান থেকে মুক্ত থাকতে পারি, হ্যাঁ, এই দুনিয়াতে, এবং আমাদের মৃত্যুর পরেও যাতে আমরা কি একটি স্বর্গীয় বাসভবন লাভ করতে পারি, সেই জন্য কিন্তু গ্যারান্টি কি এই হলি স্পিরিট দিবে। এবং এই হলি স্পিরিট কিন্তু আপনার জীবনে একটি কি সিল স্বরূপ, ওকে, জামিন স্বরূপ। এই হলি স্পিরিট না আসলে কিন্তু আপনি কোনো মতেই স্বর্গে প্রবেশ করতে পারবেন না। আপনি স্বর্গের দুয়ার পর্যন্ত হয়তো যেতে পারবেন, দরজা পর্যন্ত হয়তো যেতে পারবেন, বাট এরপরে কিন্তু আপনি ভিতরে যে এন্টারের যে প্রসেসটা আছে, সেটা কিন্তু আপনি আর ভিতরে ঢুকতে পারছেন না। ওকে, কারণ আপনার তো ভিসা লাগবে, রাইট? আপনি দেখেন তো বাংলাদেশ থেকে আপনি ইচ্ছা করলে কি আপনি কানাডাতে আসতে পারবেন না। সো যে টিকিটটি আমাদেরকে দিবে সেটি হচ্ছে হলি স্পিরিট, আমাদেরকে সব কিছুর ব্যবস্থা করে দেবেন। ওকে, সো আমি একটি ভার্স বলছি যেটি বাইবেল থেকে লেখা আছে, মার্ক 10 নম্বর অধ্যায় 29 থেকে 30 নম্বর ভার্সটি আমি পড়ছি না, বাট জাস্ট মূল কথাটি আমি পড়ছি, যেখানে লেখা আছে যে জিসাস ক্রাইস্ট কি বলেছেন, যে কেউ আমার জন্য বা আমার সুসমাচার প্রচারের জন্য সবকিছু ছেড়ে এসেছে, তার বদলে তিনি তাদেরকে কি দিবেন, এই জগতে শতগুণ ফেরত দিবেন। এবং পরবর্তী জীবনে যেটি আমরা লাভ করব সেটি হচ্ছে কি অনন্ত জীবন, মানে কি স্বর্গীয় জীবন, রাইট? সো এটার মূল কথা হচ্ছে যে এই যে আমরা সুসমাচার প্রচারের জন্য আমরা যে স্যাক্রিফাইসটুকু করছি দুনিয়াতে, রাইট, এটি কিন্তু আমাদের ব্যর্থ হবে না, এটির জন্য কিন্তু আমরা মহা পুরস্কার পাবো। এই দুনিয়াতেও কিন্তু তিনি বলেছেন যে তিনি আমাদেরকে শতগুণ ফেরত দিবেন, এবং কি আমরা যে আপনারা যে বলেন আখেরাতে, মানে পরকালেও, হ্যাঁ, যেটা আমাদের আসল জগৎ, সেখানে কিন্তু তিনি আমাদের কি দিবেন, একটি স্বর্গীয় জীবন দিবেন। সেই প্রমিসটুকু কিন্তু তিনি করেছেন। এবং আমি আবারও বলছি, আপনারা যদি মার্ক 10 নম্বর অধ্যায় 29 থেকে 30 নম্বর ভার্সটুকু পড়েন, তাহলে কিন্তু তিনি বলেছেন। ওকে, সো এই যে প্রমিসটুকু তিনি করেছেন, হ্যাঁ, সো এগুলো তো আপনার আমার মুখের কথা অফকোর্স নট, এগুলো কি ঈশ্বরের কথা, রাইট? তো এই যে আমি যদি আরেকটু অ্যাড করি, যে এই যে আমরা হাজার হাজার টাকা পয়সা খরচ করে, হ্যাঁ, আমরা বিদেশে যাবার জন্য পাড়ি জমাই এবং স্বপ্ন দেখি, রাইট, যেগুলো আমাদের কাছে অনেক সময় কি মহা দুঃস্বপ্ন হয়ে যায়। কারণ কি, এই যে আপনি অনেক সময় আমি দেখি, আমি ইউটিউবে দেখি বা নিউজ পেপার পড়ি, যেখান থেকে শুনে আপনারাও জানেন যে অনেক সময় আমি কি দেখি, যে জায়গা জমি সব কিছু বিক্রি করে কি সে বিদেশের পথে পাড়ি জমাচ্ছে, রাইট? সো এই যে বিদেশে যদিও সে যাচ্ছে, হ্যাঁ,
এতে কিন্তু তার কোনো গ্যারান্টি নেই। সে ওখানে যাবার পর যে তার যে কর্মসংস্থান হবে সেটিরও কিন্তু তার নিশ্চয়তা নেই। সো আমি এই কথাটুকু এই জন্য অ্যাড করলাম যে আমি স্বর্গে যাওয়ার উপায়টুকু যে মানে বলছি একসাথে, এবং আমি শেখাচ্ছি আপনাদেরকে যে আমরা পৃথিবীর যাবতীয় কিছুর জন্য ছুটাছুটি না করে আমরা বরং স্বর্গে যাওয়ার জন্য ছুটাছুটি করি, এবং স্বর্গের টিকিটটা মানে ভিসাটা যাতে পার্মানেন্টলি আমরা রেখে দিতে পারি। কারণ কি, যে আমরা কখন মরে যাই, কোন মুহূর্তে মরে যাই সেটা কিন্তু আমরা জানি না, রাইট? সো আমাদের হাতে যাতে সবসময় একটি পাসপোর্ট ভিসা সহ রেডি থাকে সেটা আমাদেরকে মাথায় আনতে হবে। হ্যাঁ, সো এই পাসপোর্ট আমরা দেখতে পারবো না, যদিও যে পাসপোর্ট আমি শো করছি এটা কি, এটা পৃথিবীতে আমার কোনো কাজে লাগবে না, মৃত্যুর পরে কিন্তু আমার এই পাসপোর্টের কোনো মূল্য নেই, রাইট? সো আমরা পৃথিবীতে থাকা অবস্থায় যে একটা পার্মানেন্ট পাসপোর্টের ব্যবস্থা আমরা পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় আমরা ব্যবস্থা করে যাব। হ্যাঁ, সেই পাসপোর্ট আমি যেটা বলছিলাম, সেই পাসপোর্ট ভিসা আমরা চোখে দেখতে পারবো না, বাট যার কাছে সুরক্ষিত থাকবে তিনি কে, তিনি হচ্ছেন হলি স্পিরিট। ওকে, তিনি যেহেতু সবকিছু ফর্ম ফিল আপটুকু করছেন, সবকিছু করে দেবেন, আপনাদেরকে কিন্তু একটি পয়সা খরচ করতে হচ্ছে না। শুধু আন্তরিকভাবে জেনুইনভাবে আপনি তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, এবং আপনি যে তার স্পিরিটটি চান, তার পবিত্র আত্মাটি চান, সেটি আপনি প্রকাশ করবেন। আপনি যে এই পবিত্র আত্মাটি পাওয়ার জন্য আপনি তৃষ্ণিত, সেটি জিসাস ক্রাইস্টকে বুঝতে দেন, রাইট? যেটি আমি শো করেছি। হ্যাঁ, যে আজকে আমি যদি মানে খোলাখুলিভাবে না বলি তাহলে কিন্তু আপনি বুঝবেন না। এই কারণে কিন্তু আমি আপনাকে শেখাচ্ছি যে জিসাস ক্রাইস্টকে আপনি মানে বুঝতে দেন যে আপনি তাকে ভালোবাসেন এবং আপনি ক্ষমা চাচ্ছেন যে ভুলের মধ্যে আপনি ছিলেন, যে ভুলটা আপনার বাবা মা করেছে। হ্যাঁ, আপনি যেন আরও সমাজের 10 জনকে কারেক্ট করতে পারেন, সেজন্য আপনি তার কাছে তার স্পিরিটটি চান। আদারওয়াইজ কিন্তু আপনি, আবারও বলছি, এগুলো কিন্তু আমি হলি স্পিরিটের ইন্সপিরেশনে বলছি, আমার কিন্তু কোনো মুখের কথা না বা নিজস্ব কোনো কথা না। ওকে, এবং ইয়েস, আমি যেভাবে সিক করেছি সেটা আমি বলছি, তাহলে যদি আপনাদের উপকার হলেও হতে পারে, রাইট? বাট কি, এক একজনের ওয়ে কিন্তু এক এক রকম, রাইট? আপনারা আপনাদের মতো চাইবেন, বাট একটি জিনিস আপনাদেরকে আমি শুধু জোর গলায় বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে এই হলি স্পিরিটটার জন্য আপনারা থার্স্টি, আপনারা যে চান, সেইটা তাকে শো করেন, দেখান যে আপনারা তাকে ভালোবাসেন, সেই জিনিসটা আপনারা ঈশ্বরকে দেখান। কারণ কি, ঈশ্বর কিন্তু দেখতে চান যে আপনি সত্যি তাকে ভালোবাসেন কিনা এবং কতটুকু ভালোবাসেন, রাইট? সেটা কিন্তু, এটাই কিন্তু পরীক্ষা, কত ইজি একটা পরীক্ষা, রাইট? এটাতেও কিন্তু আমরা পাস করতে পারছি না। সো আমি যেটা বলছিলাম যে আমরা এই যে হাজার হাজার টাকা পয়সা খরচ করে কোনো লাভ নেই, আমরা বরং পরকালের চিন্তা করি, এবং আমরা যদি ইচ্ছা করি, হ্যাঁ, যে আমরা যেখানে আছি সেখানেই কিন্তু আমরা কি স্বর্গ করে তুলতে পারি। হ্যাঁ, যদিও এই স্বর্গ ওই স্বর্গের মতো হবে না, মৃত্যুর পরে যে পার্মানেন্ট একটা জীবন সেই স্বর্গের মতো অবশ্যই হবে না, বাট আমাদের দেশেই কিন্তু কি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আমরা বিভিন্ন ধরনের যে ছোট ছোট ব্যবসায়িক যে প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু, যে এখন তো অনেক লোন দেয়, বাংলাদেশে কিন্তু অনেক লোনের ব্যবস্থা হয়েছে, রাইট? সেই লোনগুলো নিয়ে কিন্তু নিজেরাই কি ছোট ছোট মেয়েরা, বিশেষ করে যারা ঘরে থাকে, ছোট ছোট ব্যবসা কিন্তু ওপেন করতে পারে, রাইট? যে স্বাবলম্বী হওয়ার যে ব্যাপার, সেটি কিন্তু এখন ঘরে বসেই হওয়া যায়। এখন কিন্তু বাইরে বের হয়ে যে কাজ করতে হবে এমন কোনো কথা কিন্তু নেই। ওকে, সো আপনারা যেখানে আছেন সেখানেই বরং কর্মসংস্থানের ব্যবস্থা করেন, যাতে আপনার কোম্পানিতে আরও 10 থেকে 10,000 জনকে আপনি নিজেই কি চাকরি দিতে পারেন, রাইট? এটা কত গর্বের বিষয়, রাইট? এবং এই জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, কারণ কি, বিনা পরিশ্রমে কিন্তু কোনো কিছু অর্জন করা যায় না। ওকে, সো আবারও আমি যেটি বলছি যে আপনি হলি স্পিরিট লাভের চেষ্টা করেন। হ্যাঁ, এই হলি স্পিরিট লাভ না করলে কিন্তু আপনি অবশ্যই স্বর্গে যেতে পারছেন না। এবং আরও একটি কাজ যেটা আপনারা করবেন, যে প্রার্থনাটুকু যখন করবেন তখন কি জিসাস ক্রাইস্টকে বলবেন যে আপনাদের মানে আমার এই জীবনটা, আমি আমার মতো করে বলছি, যে আমার এই জীবনটা তুমি নিয়ে নাও লর্ড, এবং আমাকে তুমি ইউজ করো, এই কথাটা বলবেন। কারণ কি, যে তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার কাজের জন্য, রাইট? বাট আমরা কিন্তু কি করি, যে আমরা জাগতিক সব কাজে বিজি হয়ে যাই, আমরা সংসার নিয়ে, রান্নাবাড়া নিয়ে এবং আমাদের বাচ্চা কাচ্চা দেখাশোনা নিয়ে এতটাই বিজি হয়ে যাই যে কি আমরা ঈশ্বরকে মানে লর্ড জিসাস ক্রাইস্টকে সবচেয়ে পরে সময়টুকু দেই না। সবচেয়ে আগে সময় বরাদ্দ রাখতে হবে কার জন্য?
ঈশ্বরের জন্য, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ওকে, সো তাকে বলতে হবে যে আমার জীবনটা আমি তোমাকে দিয়ে দিলাম মাই লর্ড জিসাস, তুমি আমাকে যেভাবে তোমার ইচ্ছা তুমি সেভাবে ইউজ করো, আমাকে ইউজফুল করে তোলো। এবং তিনি কিন্তু বাংলাদেশের সবাইকে কি ইউজ করতে চাচ্ছেন। ওকে, এই যে ডিমনিক স্পিরিটগুলো নিয়ে আপনারা আছেন, সেগুলো থেকে কি আপনাদেরকে মুক্ত হতে হবে নিজেদেরকে। আমি প্রে করতে পারবো আপনাদের জন্য, যেটা আমি করছি, আমি প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু প্রে করছি, হ্যাঁ, আপনাদের জন্য। কিন্তু কি আপনাদের যদি মন থেকে আপনাদের সত্যি সত্যি ইচ্ছা না থাকে যে আমি এই লাইফটা থেকে বের হব, তাহলে কিন্তু আপনি বের হতে পারছেন না। আপনার সচেতনতা দরকার, আপনার আন্তরিকতা দরকার, আদারওয়াইজ কিন্তু আপনি শয়তানের ধোঁকা থেকে বের হতে পারবেন না। ওকে, সো আমাদের বিশ্বাস রাখতে হবে জিসাস ক্রাইস্টের প্রতি। এবং আমি একটি ভার্স বলবো যে এই যে বিশ্বাসটুকু আমরা কোথা থেকে পাবো, সেই ভার্সটা আমি পড়ে শোনাচ্ছি, যেটি লেখা আছে যে কলোসিয়ান্স, আপনারা যদি কলোসিয়ান্স পড়েন 1 নম্বর অধ্যায় 23 নম্বর ভার্সে লেখা আছে যে তোমরা যে সুসমাচার শুনেছ যদি তা বিশ্বাস করে স্থির থাকো এবং সুসমাচার থেকে যে প্রত্যাশা তোমরা পেয়েছো তার থেকে যদি সরে না যাও, হ্যাঁ, যে তবে ক্রাইস্ট এসব সম্পন্ন করবেন। রাইট, কত সুন্দর একটি চমৎকার কথা তিনি বলেছেন যে যদি আমরা এই সুসমাচারগুলো শুনি, হ্যাঁ, এবং আনটিল দ্য লাস্ট মোমেন্ট পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা স্থির থাকি, তাহলে কিন্তু কি জিসাস ক্রাইস্ট যেই প্রতিশ্রুতিগুলো পবিত্র বাইবেলে তিনি দিয়েছেন সবই কিন্তু তিনি পূরণ করবেন, সম্পন্ন করবেন। কারণ কি তিনি যে কথাগুলো বলেন তিনি কিন্তু তার সব কথাই রাখেন, কিন্তু আমরা কিন্তু ভুলে যাই। হ্যাঁ, আমরা যদি কোনো কাজ করার কথা বলি তার জন্য আমরা কিন্তু ভুলে যাই। কেন ভুলে যাই? কারণ আমাদের সেদিকে কোনো অ্যাটেনশন নাই। সো আমি ইন জেনারেল সবাইকে বলবো, ডাজেন্ট ম্যাটার খ্রিস্টিয়ান, ডাজেন্ট ম্যাটার মুসলিম, ডাজেন্ট ম্যাটার হিন্দু, যে রিলিজিয়াস হন না কেন, যে আমরা আগে কি ঈশ্বরকে সময় দিব, জিসাস ক্রাইস্টকে সময় দিব। আমি আবারও বলছি, জিসাস ক্রাইস্টই কিন্তু আমাদের পালনকর্তা, একমাত্র সৃষ্টিকর্তা, অলমাইটি, অন্য কেউ না। অন্য কোনো পেগান গডকে আপনারা যদি ঈশ্বর মেনে কি করেন, উপাসনা করে থাকেন, তাহলে কিন্তু কি আপনারা ঈশ্বরকে হার্ট করছেন, কষ্ট দিচ্ছেন। ওকে, তিনি কিন্তু কষ্ট পান। হ্যাঁ, আপনার ছেলে মেয়ে যদি আরেকজনকে বাবা মা বলে ডাকে, আপনার কি ভালো লাগবে? অবশ্যই না। বাট তারপর আপনি কি করবেন? আপনি আপনার ছেলে মেয়েদেরকে ফেরত আনার চেষ্টা করবেন, রাইট? যাতে সে যদি বকে যায়, আপনার ছেলেটা যদি অন্য কোনো বখাটে ছেলের পাল্লায় পড়ে নষ্ট হয়ে যায়, আপনি কি বসে থাকবেন? অবশ্যই না। ঠিক তেমনি ঈশ্বরও কিন্তু বসে নেই। যে ঈশ্বরের সাথে যে শয়তান যে প্রতি মুহূর্তে ফাইট করে যাচ্ছে, বিদ্রোহ করে যাচ্ছে, এটাই কিন্তু তার প্রমাণ। অনেক অনেক বইয়ের কিন্তু প্রয়োজন নেই, অনেক অনেক ধর্মের প্রয়োজন নেই, কোনো রিলিজিয়াস আপনাকে সেভ করতে পারবে না। একমাত্র যেটি সেভ করতে পারবে সেটি হচ্ছে জিসাস ক্রাইস্টের উপর বিশ্বাস। এবং সেই বিশ্বাসটা কিন্তু লোক দেখানো বিশ্বাস হলে হবে না, পবিত্র হতে হবে, জেনুইন হতে হবে। এবং আরেকটি কথা বলে নেই যে পবিত্র আত্মা লাভ হতে হলে কিন্তু আপনার যে আগের যে স্বভাবগুলো ছিল, হ্যাঁ, আপনি যদি এমন কোনো, যেমন আমি ছেলেদের কথা বলি, যেমন আপনারা যদি স্মোকিং করতেন, এগুলো বাদ দিতে হবে। আপনারা যদি ড্রিঙ্কস করতেন, সেগুলো বাদ দিতে হবে। যদি আপনারা ড্রাগ নেন, সেগুলো কিন্তু বাদ দিতে হবে। যাবতীয় খারাপ নেগেটিভ যে স্বভাবগুলো, সেগুলো বাদ দিয়ে পজিটিভকে আহ্বান করতে হবে। কারণ ঈশ্বরের মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি নেই। তার মূল কথা হচ্ছে যে আপনি যদি ঈশ্বরকে আপনার মাঝে আহ্বান করতে চান, আপনার যেই জাগতিক যে স্বভাবগুলো আপনাকে ঈশ্বরের কাছে পৌঁছতে দিচ্ছে না, সেগুলো থেকে আপনাকে বের হতে হবে, মুক্ত হতে হবে। অ্যান্ড অফকোর্স সেগুলো কিন্তু আপনি একা যতই চেষ্টা করেন আপনি পারবেন না। এই জন্য কিন্তু আপনার কি লাগবে? ঈশ্বরের সহায়তা লাগবে। হ্যাঁ, এই জন্য কিন্তু আপনি প্রার্থনা করছেন। যদি আপনি মনে করেন যে আপনি এমন কিছু করছেন যেটা আপনি বের হতে চাচ্ছেন বাট পারছেন না, আপনি প্রার্থনার মাধ্যমে বলবেন যে আমি এই কাজটা আর করতে চাচ্ছি না মাই লর্ড, তুমি তোমার পবিত্র আত্মা সেন্ড করো এবং আমাকে হেল্প করো, যাতে সেই পবিত্র আত্মা হলি স্পিরিট আমাকে এই কাজগুলো না করা থেকে আমাকে রক্ষা করে। আপনি দেখবেন অটোমেটিক স্লোলি কিভাবে আপনার জীবনটা চেঞ্জ হয়ে যায়, রাইট? সো আপনারা কি ঈশ্বরের আত্মাকে ঈশ্বরকে আপনাদের জীবনে
আহ্বান করেন। হ্যাঁ, আপনারা কোনো কিছুই কিন্তু একা নিজের মানে নিজ থেকে করতে পারবেন না। আমরা কিন্তু এতটা স্ট্রং না, শক্তিশালী না। হ্যাঁ, আমাদের কিন্তু ঈশ্বরের সাহায্যের প্রয়োজন। ঈশ্বরের সাহায্য ছাড়া কিন্তু আমরা কোনো কাজে কি পারফেক্ট ওয়েতে করতে পারবো না। হ্যাঁ, আপনার যদি ইচ্ছা থাকে যে আমি স্মোকিং করব না, সাপোজ আমি উদাহরণের জন্য বলছি, যে আপনার যদি মন থেকে সত্যি সত্যি আপনি দৃঢ়ভাবে চান যে আমি আজকে থেকে স্মোকিং করব না, হ্যাঁ, এবং আপনি প্রার্থনা করলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে লর্ড জিসাস, আমি এই যে আমার যে নেগেটিভ একটা স্বভাব আছে সেখান থেকে আমি মুক্তি চাই, তুমি আমাকে হেল্প করো। দেখেন না উনি আপনাকে কিভাবে সাহায্য করেন। এবং এই ধরনের ছোটোখাটো যে কোনো সাহায্য, হ্যাঁ, এগুলো তো আমি নেগেটিভ সাইড বললাম। পজিটিভ দিকগুলো যেমন আপনারা কোনো চাকরিতে অ্যাপ্লাই করলেন, তার নাম নিয়ে প্রথমে শুরু করবেন। কার নাম নিয়ে? কোনো পৌত্তলিক দেবতার নাম? অফকোর্স নট, জিসাস। সরি, আমার একটা ফোন চলে এসেছিল, সো ফোনটা আমি কাট আপ করলাম। সো আপনারা যে কোনো কিছু করার আগে কি আপনারা জিসাস ক্রাইস্টের নাম নিয়ে শুরু করবেন এবং কাজটি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেই জন্য কি তার কাছে সাহায্য প্রার্থনা করবেন। সো এখন আমি একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো, খুব ইম্পর্টেন্ট, এবং এই হাদিসটার সাথে আসলে পবিত্র বাইবেলের লিঙ্কটা কি সেটি আমি আপনাদেরকে আজকে আমি এক্সপ্লেন করব। সো যে হাদিসটা আমি পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে সহিহ বুখারী থেকে নেওয়া 4926 নাম্বার হাদিস। আপনারা যদি পড়েন সেখানে লেখা আছে, আমি পড়ে শোনাচ্ছি। জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত এই হাদিসটি, এবং তিনি রাসূলকে ওহী বন্ধ হওয়া সম্পর্কে আলোচনা করতে শুনেছেন, এবং তিনি বলেছেন যে একদা আমি পথ চলছিলাম, এমন সময় আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলাম। হ্যাঁ, এরপর আমি আকাশের দিকে চোখ তুলে তাকালাম। যে ফেরেশতা মানে কি ফেরেশতা জিব্রাইলের কথা বলা হচ্ছে, যে ফেরেশতা হেরা গুহায় আমার কাছে আসতো সে আসমান জমিনের মাঝে একটি কুরসিতে উপবিষ্ট আছে। মানে হেরা গুহাতে মুহাম্মদের কাছে যে ফেরেশতা জিব্রাইল ওহী নিয়ে আসতেন তাকে তিনি কোথায় দেখতে পেলেন? আসমান ও জমিনের মাঝে একটি কুরসিতে, মানে একটি চেয়ারে উপবিষ্ট আছেন। ওকে, সো তাকে দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, মানে মুহাম্মদ ভীষণ ভয় পেয়ে গেলেন, এমনকি জমিনে পড়ে গেলেন। তারপর আমি আমার স্ত্রীর কাছে গেলাম, মানে মুহাম্মদ তার স্ত্রীর কাছে গেল, এবং তখন তিনি বললেন যে আমাকে বস্ত্রাবৃত করো। এমনি করে তিনি দুবার বললেন যে আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে বস্ত্রাবৃত করো। তারা আমাকে বস্ত্রাবৃত করলো। সো এখানে হাদিসটি আমি এই কারণে পড়লাম যে তিনি যাকে দেখেছিলেন, যে ফেরেশতা জিব্রাইলকে দেখেছিলেন যে আসমান এবং জমিনের মাঝে চেয়ার নিয়ে, মানে চেয়ারে বসে আছেন, রাইট? সো এখানে আমার একটি প্রশ্ন হলো যে ফেরেশতা জিব্রাইল যখন ঈশ্বরের আদেশ অনুযায়ী আপনার আমার কাছে আসবে কোনো তার মানে ঈশ্বরের বার্তাটুকু পৌঁছানোর জন্য, তখন কি তিনি চেয়ারে বসে বসে, কুরসিতে বসে বসে হাদিসটুকু বলবেন? অবশ্যই না, রাইট? এবং তাকে যখন তিনি দেখেছিলেন তিনি কিন্তু আসমান এবং জমিনের মাঝখানে দেখেছিলেন। এবং আপনি যদি বাইবেল অনুযায়ী দেখেন যে যদি কোনো মেসেজ যে ফেরেশতা জিব্রাইল নিয়ে এসেছিল তখন কিন্তু কি তিনি সশরীরে এসেছেন, এবং মরিয়ম কিন্তু ভয় পাননি। মরিয়মের কাছে যখন এসেছে এবং অন্যান্য নবীদের কাছে যখন ফেরেশতা জিব্রাইল এসেছিলেন তখন কিন্তু তারা ভয় পাননি। বাট এই হাদিসটুকু পরে আমরা কি দেখছি যে তিনি কিন্তু মুহাম্মদ কিন্তু ভয় পেয়ে গেছেন, এবং ভয় পেয়ে এমনই তিনি এতই মানে শঙ্কিত বোধ করছিলেন যে তিনি পড়ে গেলেন জমিনে, মানে মাটিতে পড়ে গেলেন, এবং তিনি তার ওয়াইফকে কি বলেন যে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, রাইট? সো এই যে মুহাম্মদ যে নিজেই যে কি বলবো যে শিওর না যে তিনি কাকে দেখেছেন, রাইট? এবং যদিও তিনি বলছেন যে ফেরেশতা, সেই ফেরেশতার ব্যাপারে কিন্তু তিনি শিওর না। কেন শিওর না আমি বাইবেল থেকে বলার আগে আমি কোরআন থেকে আরো দুই একটি উদাহরণ দিচ্ছি। যে তিনি, আমি যদি 7 নম্বর সূরা 188 নম্বর 188 নম্বর আয়াতে যাই, আমি আয়াতটি পড়ে শোনাচ্ছি। আর আমি যদি গায়েবের কথা জেনে নিতে পারতাম তাহলে বহু মঙ্গল অর্জন করে নিতে পারতাম, ফলে আমার কোনো অমঙ্গল কখনো হতে পারত না। এটা মুহাম্মদ বলছে। হ্যাঁ, সো এই যে তিনি যে আসমান এবং জমিনের মাঝখানে যাকে দেখেছেন, যে ফেরেশতাকে তিনি দেখেছেন, তিনি যে সে একই ফেরেশতা, যে ফেরেশতা বাইবেলে এসেছিলেন, মরিয়মের কাছে এসেছিলেন, সে একই ফেরেশতা, সেই সম্পর্কে তিনি কিন্তু কিছুই বলতে পারেন না। কেন? কারণ আপনাদেরকে আমি একটু আগে বললাম যে 7 নম্বর সূরার 188 লেখা আছে তিনি কিন্তু গায়েব সম্পর্কে কিছুই জানেন না। ওকে, সো
তিনি কিন্তু অদৃশ্য সম্পর্কে কিছুই জানেন না। হ্যাঁ, যে তার কাছে যে যে ফেরেশতা জিব্রাইল আসতো, তিনি কিন্তু সেই 100% সিউরিটি তিনি দিতে পারছেন না, তার নিশ্চয়তা কিন্তু তিনি দিতে পারছেন না। এটি তার কথাতেই কিন্তু প্রমাণিত হচ্ছে। ওকে, সো যেমনটা লেখা আছে ইঞ্জিলে যে অনেক ভণ্ড নবীর আবির্ভাব হবে, রাইট? ইঞ্জিলে কিন্তু লেখা আছে, আপনারা যদি পড়ে থাকেন এবং যারা পড়েননি তাদের জন্য আমার মেসেজ হচ্ছে যে পবিত্র বাইবেলের ইঞ্জিলে কিন্তু লেখা আছে। ইঞ্জিল কিন্তু পবিত্র বাইবেলের একটি অংশ, অনেকগুলো বইয়ের মধ্যে কিন্তু একটি অংশ। ওকে, সো অনেক ভণ্ড নবীর আবির্ভাবের কথা কিন্তু লেখা আছে। আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে এই সমস্ত ভণ্ড নবী থেকে। হ্যাঁ, সো এই যে ফলস প্রফেট, মোহাম্মদও কিন্তু ওয়ান অফ দ্য ফলস প্রফেট। হ্যাঁ, যে তিনি যে আসবেন সেরকম কোনো ভবিষ্যৎবাণী কিন্তু লেখা নেই, বাট নামে ম্যাচ আছে। আমি মোহাম্মদকে নিয়ে শুন একটি লাইভ করবো, বাট স্টিল আই ডোন্ট নো ওয়েন, বাট এই লাইভটি আমার মনে হয় করা দরকার। এবং আপনারা যে ভুলের মধ্যে আছেন তখন আপনারা বুঝতে পারবেন, এবং আপনারা যে সংস অফ সলোমনের যে বইটি নিয়ে আপনারা না বুঝে কমেন্ট করেন, সেই বইটি থেকেও আমি কিছু কিছু উদাহরণ আমি দিব আসলে কি বলা হয়েছে এই বইটিতে। ওকে, সো যেটি আমি বলছিলাম যে মোহাম্মদ যেখানে নিজেই গায়েবের কথা জানেন না, সেখানে তিনি কিভাবে 100% নিশ্চয়তা নিয়ে আপনাদেরকে যে ফেরেশতা তার কাছে আসতো সেই ওহিগুলো, সেই বার্তাগুলো আপনাদেরকে দিচ্ছে, রাইট? তিনি তো নিজেই ভয় অজ্ঞান হয়ে যেতেন এবং তিনি তার ওয়াইফের কাছে কি সাহায্য প্রার্থনা করতেন যে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তো সেখানে তার কথার উপর ভিত্তি করার কারণটা কি, তার কথার উপর নির্ভর করার কারণটা কি, যেখানে ইঞ্জিলে লেখাই আছে যে তার মতো অনেক কি ফলস প্রফেটের আবির্ভাব হবে, রাইট? সো তিনি কিন্তু, আমি আবারও বলছি যে তিনি কিন্তু ওয়ান অফ দ্য ফলস প্রফেট। তাকে কিন্তু কি, তার কাছে যে ফেরেশতা জিব্রাইল আসতেন, মানে জিব্রাইলের বেশ ধরে কে আসতেন? শয়তান আসতেন। কিন্তু এরা গুহাতে কে যেতেন? শয়তান যেতেন। কারণ কি, শয়তান কিন্তু খুব ভালো করে জানেন সৃষ্টিকর্তা কি পারপাসে আমাদেরকে সৃষ্টি করেছেন। শয়তান কিন্তু আপনাকে আমাকে কখনোই, হ্যাঁ, যদিও আমার মতে হলি স্পিরিট আছে, তারপরও কিন্তু শয়তান কি, তার কাজটুকু সে চালিয়ে যাবে যাতে আমি ঈশ্বর বিমুখী হয়ে যাই, ঈশ্বরের পথ থেকে আমি সরে যাই। ওকে, সো যেটি আমি বলছিলাম যে এই যে মোহাম্মদকে ফলো করে কি আপনারা একটা বিশাল জনগোষ্ঠী চলে গেছেন কি শয়তানের আন্ডারে, রাইট? সরি, সো এখান থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, বের হতে হবে। সো আরেকটি ভুল আপনারা করেন, আমি আজকে বেশ কয়েকটি আয়াত নিয়ে এসেছি কোরআনে, যেটি একই সূরা 7 নম্বর সূরা 191 আয়াতে যদি আমি পড়ি, 191 নম্বর আয়াতে লেখা আছে, খুব ইম্পর্টেন্ট, আপনারা শুনবেন, যে তারা কি এমন কাউকে শরীক সাব্যস্ত করে যে একটি বস্তু সৃষ্টি করেনি, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তার মানে কি, যে এখানে কিন্তু মূর্তি পূজার কথা বলা হয়েছে, কোরআন বেসড, বাট এখানে আমি দুটি জিনিস আপনাদেরকে শেখাবো। এখানে দুটি জিনিস শিক্ষণীয় আছে। তো একটি হচ্ছে যে আপনারা তো মূর্তি পূজা করেন, যেটা বাইবেল অনুযায়ীও কিন্তু এটা করা যায় না, কোরআনেও না, বাইবেলও না, বাট আপনারা কি করেন, আপনারা আল্লাহর সাথে যে পার্টনারশিপটা অ্যাড করেন, হ্যাঁ, আপনারা যে মোহাম্মদকেও যে জুড়ে দেন, মোহাম্মদের নামটাও যে জুড়ে দেন, এটাও কিন্তু আপনারা কি একটা শিরক করেন, রাইট? সো মোহাম্মদকে আপনারা যে অ্যাড করে যে শিরক করছেন, এটা কিন্তু আপনারা না বুঝেই করছেন। সো এতে আপনারা যেটি করছেন, যে দুটি ভুল করছেন। একটি হচ্ছে প্রথমত যে আল্লাহর উপাসনাটুকু আপনারা করছেন, তিনি তো এমনি পেগান গড, রাইট? এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যে মোহাম্মদের নামটা না জেনেই আপনারা জুড়ে দিচ্ছেন, না বুঝে। হ্যাঁ, তো এই যে তার কথার উপর যে আপনারা নির্ভর করছেন, কেন নির্ভর করছেন? নির্ভর করার তো কোনো ওয়ে নাই, কারণ তিনি কি স্বর্গ থেকে এসেছেন? নো। এবং এমন কি কোনো কথা আছে যে এরপরও আরেকজন আসবে যিনি স্বর্গ থেকে আসবেন বা মানুষের গর্ভে, মাতৃগর্ভে নর্মাল মানুষের মতো জন্মগ্রহণ করবে? না, এমন কোনো কথা লেখা নেই তো, রাইট? সো এই কথাটুকু বলার কারণ হচ্ছে যে মোহাম্মদ কিন্তু প্রথমত স্বর্গ থেকেও যেমন আসেননি, তার ঐশ্বরিকতাটুকু তিনি বাদ দিয়ে সাধারণ মানুষের মতো জন্ম হয়ে পৃথিবীতে আসেননি, এবং তিনি কিন্তু তার জীবন কোরবানিও করেননি। হ্যাঁ, বাট যিনি আপনাদের জন্য কোরবানিটুকু করেছেন, লর্ড জিসাস ক্রাইস্ট, তাকেই কিন্তু আমরা অবহেলা করছি। কার জন্য করছি? এই মোহাম্মদের কথার উপর ভিত্তি করে করছি। এবং মোহাম্মদ কার কথার উপর নির্ভর করেছিলেন? ফেরেশতার কথা। যে ফেরেশতা কি শয়তান রূপে, মানে জিব্রাইলের বেশে শয়তান এসেছিল তার কাছে, রাইট? সো এই কথাগুলো মানলে কিন্তু আপনারা কি মাস্ট নরকে চলে যাবেন। এবং আমি যদি বলি, তিনি আরো কি বলেছেন দেখেন, আরো দুটি
আয়াত আমার কাছে আছে। 6 নম্বর সূরার 50 নম্বর আয়াতে লেখা আছে যে অদৃশ্য বিষয় যে তিনি জ্ঞাত না, সেটি কিন্তু আরও লেখা আছে। আমি আরেকটি ভার্স নোট করেছি, সেটা হচ্ছে যে তাছাড়া আমি অদৃশ্য বিষয় অবগত নই। আমি এমন বলছি না যে আমি ফেরেশতা, মানে মুহাম্মদ বলছে, আমি তো শুধু ওই ওহী অনুসরণ করি যা আমার কাছে আসে। সো তিনি কোন ওহী অনুসরণ করতেন? যা ফেরেশতা জিব্রাইল, মানে যে শয়তান ফেরেশতা জিব্রাইলের রূপে আসতেন, তিনি ওই ওহীটি কিন্তু অনুসরণ করতেন। হ্যাঁ, এবং এটার অনুসরণ কিন্তু আপনি এখনো করছেন। এবং শেষে আরেকটি সূরার একটি আয়াত বলি, যেটা হচ্ছে 5 নম্বর সূরা 99 নম্বর আয়াতে লেখা আছে যে রাসূলদের দায়িত্ব কি, সেটা লেখা আছে যে রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। হ্যাঁ, বিভিন্ন রাসূল, ডাজন্ট ম্যাটার কি ধরনের রাসূল, বাট রাসূলদের মধ্যে কিন্তু ক্যাটাগরি আছে। হ্যাঁ, এবং আল্লাহ জানেন যা কিছু তোমরা প্রকাশ্য করো এবং যা কিছু গোপন করো। হ্যাঁ, এই যে পেগান গড, তারা কিন্তু জানেন। কেমন করে জানেন? কারণ কি, যে তারাও কিন্তু আপনার মনের কথা পড়তে পারেন। যদি আপনার মনের ভাষা পড়তেই না পারতেন, তাহলে কিন্তু তারাও আপনাকে ধোকা দিতে পারতো না, এতটা সহজ হতো না। ওকে, সো রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, ওকে, অন্য কিছু করা না। সো এই পেগান গড থেকে আপনাদেরকে বের হতে হবে। আমি কিন্তু আপনাদেরকে বের করতে পারবো না। এবং আপনারা যদি একটি রয়্যাল মেম্বারশিপ চান, স্বর্গীয় সিটিজেনশিপ চান, তাহলে কি আপনাদের হলি স্পিরিট লাগবে, যিনি হচ্ছেন আপনার উকিল। এবং গ্যারান্টিটা কে দিচ্ছেন? স্বয়ং জিসাস ক্রাইস্ট দিচ্ছেন, যেটা আমি একটু আগে পড়ে শুনিয়েছি, যেটা কলোসিয়ান্স 1 নম্বর অধ্যায় 23 নম্বর লেখা আছে। এবং আমি যেটি বলেছি যে এই পবিত্র বাইবেলে কি এই যে মুহাম্মদ যে এই শয়তান রূপী ফেরেশতাকে ফলো করেছেন, এরকম কোনো কথা কি লেখা আছে বাইবেলে? ইয়েস, লেখা আছে। আমি যদি কলোসিয়ান্স 2 নম্বর অধ্যায় 18 নম্বর ভার্সটি পড়ে শোনাই, সেখানে আপনারা শুনবেন যে যারা বিনম্রতার ভান করে, খেয়াল রাখবেন, যারা বিনম্রতার ভান করে, ভালো থাকার ভান করে, যেমন মুহাম্মদকে আপনারা কি বলতেন? আলামিন বলতেন না? মানে কি তিনি বিশ্বস্ত, তিনি সৎ, তিনি নম্র, ভদ্র, রাইট? সো বাইবেলে কিন্তু ঠিক এগুলো লেখা আছে, খুব মনোযোগ দিয়ে শুনেন। যারা বিনম্রতার ভান করে এবং স্বর্গদূতদের উপাসনা করে আমোদ পায়। হ্যাঁ, স্বর্গদূতদের উপাসনা করে মানে কি, স্বর্গদূতের কথা শুনে, বা স্বর্গদূত হচ্ছে ফেরেশতা। হ্যাঁ, বা তারা সেই সমস্ত ফেরেশতারা যে বার্তাগুলো নিয়ে আসছে, সেগুলো আপনাদের মাঝে যদি স্প্রেড আউট করে, ছড়িয়ে দেয়, হ্যাঁ, এগুলো করে যদি তারা মানে আমোদ পায়, যে আনন্দ ফিল করে, যেমন মুহাম্মদ আনন্দ ফিল করতেন, রাইট? পরবর্তীতে যখন তিনি এই কথাগুলো বলেছেন, যদিও প্রথম অবস্থায় তিনি ভয় পেয়েছেন, নিজেই মানে শঙ্কিত ছিলেন, কিন্তু পরে কিন্তু তিনি এই কথাগুলো কি যখন মানুষের কাছে স্প্রেড করতেন, হ্যাঁ, তখন কিন্তু তিনি কিভাবে আনন্দ ফিল করতেন? যে এগুলো আল্লাহর বাণী, এটা বলে কিন্তু তিনি আনন্দ ফিল করতেন। হ্যাঁ, এবং তাদের ব্যাপার কি লেখা আছে? তাদের কেউ যেন তোমাদের পুরস্কার প্রাপ্তির অযোগ্যতা প্রমাণ না করে। তো এখানে কাদের পুরস্কার প্রাপ্তির কথা বলা হচ্ছে? এখানে আপনাকে আমাকে বলা হচ্ছে যে এই যে আমি যে জিসাস ক্রাইস্টকে ফলো করছি, হ্যাঁ, আমাদেরকে কি কোনো ক্রিটিসাইজের সম্মুখীন হতে হচ্ছে না? আমাদেরকে কি মানুষজন বাজে কথা বলে না? আমাদেরকে কি নিয়ে মানুষ কি হাসি ঠাট্টা মস্করা করে না? অফকোর্স করে। এবং আমাদের যেটা পুরস্কার আছে, হ্যাঁ, এবং আমরা যাতে পাপ পিছলে না যাই অন্যের খারাপ কথা শুনে, এই জন্য কিন্তু কি আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং পবিত্র বাইবেলও বলা আছে যে যারা বিনম্রতার ভান করে মুহাম্মদের মতো, বা এই ধরনের ভণ্ড ফলস নবীদের মতো, এবং যারা ফেরেশতাদের মানে আগত ওহীর দ্বারা অন্য মানুষকে বিভ্রান্ত করে, তাদের কথা শুনে যাতে আমরা বিভ্রান্তিতে না পড়ি, আমরা বিভ্রান্ত হয়ে না যাই। ওকে, সো আরও যেটা লেখা আছে কলোসিয়ান্স 2 নম্বর অধ্যায় 18 নম্বর ভার্সে শেষে, যে এইরূপ ব্যক্তি সব সময় নিজের দেখা দর্শনের কথা বলে এবং অনাত্মিক চিন্তার দ্বারা বিনা কারণে বিনাশরূপ অহংকারে ফুলে ওঠে। ওকে, সো এই যে অনাত্মিক কথা, অনাত্মিক চিন্তার মাধ্যমে তিনি যে কথাগুলো বলেন, যে দর্শনগুলো কথা বলেন, রাইট? মুহাম্মদ কি বলতেন? যে আমি দর্শনের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে তিনি ওহী পেতেন, এবং হেরা গুহাতে তিনি যখন যেতেন সেখানেও তিনি পেতেন, রাইট? এই যে দর্শনের মাধ্যমে যে কথাগুলো তিনি অন্যের কাছে স্প্রেডিং করছেন, এবং অনাত্মিক কথা যেগুলোর সাথে ঈশ্বরের কোনো সম্পর্কই নেই, সেগুলোর মাধ্যমে তিনি কি করেছেন? তিনি সমাজে একটা অরাজকতা স্প্রেড করছেন, অরাজকতা ছড়াচ্ছেন। হ্যাঁ, সো এদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে,
সতর্ক থাকতে হবে। দূরে থাকা মানে যে আমরা লুকিয়ে থাকবো সেটা না, দূরে থাকা মানে কি তাদেরকে অ্যাভয়েড করব সেটা না, দূরে থাকা মানে হচ্ছে যে তাদের মধ্যে যে স্পিরিট আছে সেটা থেকে দূরে থাকবেন, বাট তাদেরকে কাছে টেনে আনতে হবে। এবং এই বাইবেলের যে বাণীগুলো আছে রোজ একটি করে হলো কি তাদের কানে পৌঁছাতে হবে। কারণ কি যে সুসমাচারের বাণীগুলো যখন আপনি বলবেন শোনার মাধ্যমে কিন্তু বিশ্বাসটা স্থাপিত হবে, এবং ইটস নট ইজি। হ্যাঁ, সৃষ্টিকর্তা কিন্তু জানেন যে এই সুসমাচার প্রচার করা কিন্তু ইজি না। এই কারণেই কিন্তু কি, কারণ এটা হচ্ছে ঈশ্বরের বাণী, রাইট? তো এই কারণেই তিনি কি আমাদেরকে হলি স্পিরিট দিবেন, যাতে আমরা তার মাধ্যমে মানে হলি স্পিরিটের মাধ্যমে আমরা আমাদের যাবতীয় দৈনন্দিন সব কিছু যাতে আমরা পূরণ করতে পারি, এবং সেই সাথে কি যারা যে এই যে ভুলের মধ্যে আছেন তাদেরকেও কারেক্ট করতে পারি। ওকে, সো হলি স্পিরিট পেতে হলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে জেনুইন হতে হবে, আপনার পুরাতন যত স্বভাব আছে সেগুলো ত্যাগ করতে হবে, ঈশ্বরমুখী হতে হবে, ঈশ্বর কি চায় সেটা প্রথমে আপনাকে চিন্তা করতে হবে, এবং আপনার মনের মধ্যে কোনো গ্রাজেস রাখা যাবে না, মানে অন্যের প্রতি আপনি কোনো কি বলে কোনো নেগেটিভ কোনো চিন্তা ধারণা রাখা যাবে না। হ্যাঁ, যে আপনি যদি অন্য কাউকে পছন্দ নাও করেন তাকে ক্ষমা করে দিতে হবে, এবং অটোমেটিক আমি যেটা ফিল করি যে অটোমেটিক আমার সবার প্রতি মানে যেটা ক্ষমাশীল যে একটা মনোভাব সেটা চলে আসে, যে এটা এত সুন্দর একটা ফিলিংস। যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার হলি স্পিরিট আছে? আপনার কথাবার্তা, আপনার চাল চলনে, আপনার কাজে কর্মে প্রকাশ পাবে, এবং সবচেয়ে যেটা আপনি ফিল করবেন, যদি আপনি আমি যেহেতু এটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম নিজে থেকে, যে আমি যেহেতু এটার কথা শুনিও নি, আসলে সত্যি কথা আমি হলি স্পিরিটের কথা আগে কখনো শুনিনি, এবং কেউ আমাকে বলেও নি। সো আমি অ্যাকচুয়ালি প্রার্থনা করেছিলাম যে আমি বুঝতে চাই, আমি জিসাস ক্রাইস্টের কাছে আমি প্রার্থনা করেছিলাম যে আমি বুঝতে চাই। সো তিনি আমাকে বুঝিয়েছেন যে আমি মনের মধ্যে যে একটা শান্তি মানে অনুভব করি যে ভাবটা, মানে শান্তি ভাবটা যে ফিল করি, সেই ফিলিংসটা আমার আগে ছিল না। ওকে, সো এই ফিলিংসটার সাথে আমি আগে পরিচিত ছিলাম না, এবং এই ফিলিংসটা কিন্তু ইচ্ছা করলে আপনারাও পেতে পারেন। হ্যাঁ, একদম বিনামূল্যে, এবং সেই সাথে কি একটি যে রয়্যাল মেম্বারশিপ সেটা আছে, সেটাও কিন্তু ফ্রি, একদম বিনামূল্যে। সো এখন আপনাদের ডিপেন্ড করছে আপনাদের উপরে, আপনারা কি চান? আপনারা কি স্বর্গে যেতে চান নাকি নরকে যেতে চান? স্বর্গের যে ভিআইপি মেম্বার হতে চান নাকি নরকে যেতে চান লুসিফার ও তার অনুসারীদের নিয়ে, সেটা একমাত্র আপনার উপরেই ডিপেন্ড করছে। ওকে, সো আজকের লাইভটুকু এইটুকুই ছিল। আমি একটি প্রার্থনার মাধ্যমে আমি লাইভটি শেষ করবো, এবং আমি আপনাদের কমেন্টসগুলো পড়বো। মাই লর্ড জিসাস, আই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে লাইভটি শেষ করতে দেওয়ার জন্য। মাই লর্ড, যারা যারা এই লাইভটি দেখছে মাই লর্ড, তুমি তাদের সবাইকে টাচ করো, যে ডেমনিক স্পিরিটটা নিয়ে তারা বছরের পর বছর জেনারেশনের পর জেনারেশন দেখা দেখে যে ভুল করে আসছে মাই লর্ড, তারা যে ভুলের পথে হাঁটছে, স্টিল যে তারা ভুলের পথে হাঁটছে মাই লর্ড, তুমি তাদেরকে সেইটুকু বোঝার ক্ষমতা দাও। এবং আমি তোমাকে রিকোয়েস্ট করছি মাই লর্ড জিসাস, তুমি তাদেরকে বিনামূল্যে তোমার পবিত্র আত্মাটি দান করো, এবং বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে তোমার আশীর্বাদ পৌঁছে দাও মাই লর্ড। বাংলাদেশের সবাইকে তুমি খাদ্যে সম্পন্ন করো, এবং যারা যারা এই লাইভটুকু দেখবে তারা যাতে সবাই অনুধাবন করতে পারে এই মেসেজগুলো আসলে কি মাই লর্ড। তুমি সেই সমস্ত অসুস্থ মানুষদেরকে টাচ করো যারা অনেক দিনের পর দিন হসপিটালের বেডে শুয়ে আছে এবং যারা কিওর হচ্ছে না মাই লর্ড, এবং তোমার টাচের মাধ্যমে তুমি তাদেরকে সুস্থ করে দাও মাই লর্ড। আমি আপামর সমস্ত জনসাধারণের জন্য, বাংলাদেশ ও পৃথিবীর সমস্ত জনসাধারণ মানুষের জন্য আমি প্রার্থনা করছি মাই লর্ড, সবাইকে তুমি শান্তিতে রাখো, আমাদেরকে করোনা থেকে মুক্ত রাখো, এবং আমার প্রতিবেশীকে তুমি শান্তিতে রেখো, এবং আমাদের সবাইকে তুমি করোনা ভাইরাস থেকে মুক্ত রেখো। থ্যাংক ইউ লর্ড জিসাস, আমেন, ইন জিসাস নেম। ওকে, সো আমি একটু কাছে আনছি। অনেক অনেক ধন্যবাদ যারা যারা এই লাইভটুকু দেখছেন, এবং সায়েম শারিয়ার ভাইকে আছেন, যদি থাকেন আমি আপনাকে অ্যাড করতে পারি 2-1 মিনিটের জন্য। এবং হ্যাঁ, আমি বলেছি যে আমি অ্যাড করব। বাতিলের বিরুদ্ধে ভাই লিখেছেন যে আপনারা যদি থাকেন আমাকে কমেন্ট করতে পারেন, আমি একজন দুজনকে অ্যাড করতে পারি। এবং রাজু মোল্লা দেখছেন,
এবং আপনি যে কমেন্টগুলো করছেন এতে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে আপনারা যারা যারা খারাপ কমেন্ট করছেন। সো এগুলো না করে আপনারা বোঝার চেষ্টা করেন, ঈশ্বরের স্পিরিটটাকে আপনারা সিক করার মানে লাভ করার চেষ্টা করেন। ওকে, দেখেন না জীবনটা পরিবর্তন হয় কিনা। এই যে খারাপ কথা বলার মাধ্যমে তো কোনো ক্রেডিট নেই, রাইট? আপনিও শিখছেন না, আপনার কাছ থেকে এইসব কথা থেকে তো অন্য 10 জন কিছু শিখতে পারছে না। মিলিটা আপু দেখছেন, কেমন আছেন আপু? অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে লাইভটি দেখার জন্য। স্যামুয়েল এসকে ভাই দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ওকে, মুনিয়া মাসি দেখছেন, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। এবং নজরুল ইসলাম ভাই দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন জাস্টিন দিবাকর ভাইয়া, যে দিদি চমৎকার বলেছেন, ঈশ্বর আপনার সহায় হন। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। এবং অবশ্যই আপনার আমার সবাইকেই কিন্তু এগিয়ে আসতে হবে, এই যে অসুচি বা ডিমনিক স্পিরিটের মধ্যে আমরা আছি সেখান থেকে বের হতে হবে। আদারওয়াইজ কিন্তু কি যে আমি একটা কথা বলবো তারা পাল্টা জবাব দিবে, এটা কি এটা এরকম করতে থাকলে কিন্তু আমরা কেউ চেঞ্জ হব না, রাইট? তাদেরকে শুদ্ধ পথে আনতে হলে দরকার হলে আমাদেরকে কি খারাপ দু একটা কথা শুনতে হবে, রাইট? বাট তারপরে কি এই যে এই রিওয়ার্ডগুলো কিন্তু আমরা পাবো, তারপরে কি সে শুদ্ধ হচ্ছে, কারেক্ট হচ্ছে। ওকে, সায়েম ভাই কি আছেন? আমি আবারও বলছি, আদারওয়াইজ আমি কিন্তু লাইভটি শেষ করে দিব। যদি আপনি থাকেন, আমার অপশনটি মনে হয় বন্ধ, কারণ মিলিটা আপু মনে হয় একটু কথা বলতে চেয়েছিলেন। সো আমি চেষ্টা করব। এবং আব্দুর রহিম ভাই দেখছেন, এবং আপনি কি কমেন্ট করেছেন? ওকে, আপনি বইটি পড়েন, যেহেতু আপনি লেখাপড়া করছেন, রাইট? সো আপনি আবারও পড়েন, পড়লে আপনার অ্যান্সারটুকু পেয়ে যাবেন। ওকে, সো আমি একটু দেখি যে আমার অপশনটি কোথায় আসলে। জেমস সেন্টু ভাইয়া অ্যাড করেছেন, অ্যান্ড মুনিয়া মাসি, মিলিটা আপু আমি আপনাকে দেখতে পাচ্ছি না। আপনারা কি কেউ আমার সাথে কথা বলতে চান? আদারওয়াইজ আমি লাইভটি শেষ করে দিই। লুৎফর রহমান ভাই লিখেছেন, ধন্যবাদ আপু। মসি আপনাকে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সবসময় আমার জন্য আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন। লর্ড জিসাস ক্রাইস্ট মানে তিনি আমাকে যেভাবে ইউজ করতে চান, আমি যাতে সেভাবে তার জন্য এবং আপনাদের সবার জন্য কি ইউজফুল হতে পারে, এবং আপনারা সবাই যাতে যে তিনি যা চান, মানে জিসাস ক্রাইস্ট যেটা চান সেটাই, তার ইচ্ছাটুকু যাতে সবচেয়ে আগে পূরণ হয়। ওকে, সো আজকে আমি আমার লাইফটি এখানে শেষ করছি। এবং যেখান থেকে দেখছেন পৃথিবীর মানে বিশ্বের যেখান থেকে দেখছেন, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনার সাথে আছেন কিন্তু। ওকে, শুধু আপনার কি দরকার? আপনার আন্তরিকতাটুকু দরকার। একটু চেষ্টা করে দেখুন, অবশ্যই আমার মতো আপনিও কিন্তু কি ক্ষমা লাভ করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু পৌত্তলিক দেবতার নয়, জিসাস ক্রাইস্টের কাছে ক্ষমা চাবেন। ওকে, মে লর্ড জিসাস ব্লেস অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ।